সবাইকে ব্রাদার্স সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসছি আমরা প্রশ্ন সমাধান সিরিজের প্রথম ক্লাস নিয়ে। আজকে আমরা মেইনলি পড়বো অনুশীলনীর প্রশ্ন প্লাস মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন। আমরা জানি যে অনুশীলনীর প্রশ্ন প্লাস এক্সকুশন যে কোনো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা জানি বিগত বছরগুলো যদি খেয়াল করি দেখা যাবে যে কেমিস্ট্রিতে 25-এর ভিতরে দেখা যায় যে 20+ কোশ্চেন হাজারি স্যার বা কবি স্যারের বইয়ের রাইটারের পিছনে যে অনুশীলনী থাকে সেখান থেকে আসে। ফিজিক্সের কথা যদি বলি, ইসাক স্যার বা তপন স্যারের থেকে নর্মালি আসে না, ইসাক স্যারের বই থেকেই নর্মালি 20টার ভিতরে 15, 16, 18টা 19টা কোশ্চেন কমন পড়ে যায়। ইভেন লাস্ট কয়েক বছর যাবত বায়োলজির কোশ্চেন কমন পড়ে অনুশীলনী থেকে। বায়োলজির অনুশীলনী বই বললে আজিমুর স্যার আছে, যেমন আজমল স্যার বা আবুল হাসান স্যারের তো নাই বললেই চলে, 2-3টা কোশ্চেন মাজেদা ম্যাম আছে, ঠিক আছে। তো এই যে রাইটারের বইগুলো এগুলো থেকে পিছন থেকে ডিরেক্ট হুবহু কমন পড়ে। তো এই বায়োলজি রাইটারের এই যে বইগুলো এগুলো আমরা অনেকেই পড়ি না। তো আমার আজকের এই প্রোগ্রামটা তৈরি করার মেন উদ্দেশ্যই যে এক্স কোশ্চেনের ভীতি দূর করা, প্লাস অনুশীলনী যাদের যেটা প্রবলেম বা অনুশীলনী যাদের বাকি আছে বা অনেক সময় অনেকে পড়া হয় না, এই অনুশীলনীটা ক্লিয়ার করে দেওয়া। তো আশা করি ক্লাসটা বা এই সিরিজটা তোমার জন্য খুবই উপকার হবে, কারণ আমি যেটা মনে করি যে চান্স পাওয়ার ক্ষেত্রে অনুশীলনী এখন বর্তমান যে প্যাটার্ন, এই প্যাটার্নে অনুশীলনের কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট বা একটা পার্টও তুমি ধরতে পারো, ঠিক আছে। আচ্ছা, সবাই লাইভটা একটু শেয়ার করবা, কে কোথায় থেকে জয়েন করছো এটা ভাইয়াকে জানাবা, ঠিক আছে। আমরা শুরু করে দেবো, বেশি টাইম নষ্ট করবো না। শ্রীকে আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো সবাই একটু জয়েন হয়ে যাও, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমি একটু লাইভটা শেয়ার দিয়ে নিই। একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা টাইম নষ্ট করবো, আমরা শুরু করে দিব। আচ্ছা, তোমরা জানো কিনা আমাদের এই যে প্রোগ্রামটা, এটা 2টা সিরিজ আমরা একসাথে চালাচ্ছি। একটা মেডিকেল ডেন্টাল কোশ্চেন সলভ প্লাস অনুশীলনী, আর একটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক সমাধান আর কি। সো নেক্সট দিন থেকে জাহাঙ্গীরনগর সপ্তাহে 3 দিন 6 দিন আমরা এই কাজটা করবো। 3 দিন মেডিকেল প্লাস অনুশীলনী কোশ্চেন, আর বাকি 3 দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বা এক্স কোশ্চেন আলোচনা করবো। সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শুরু করবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা মাজেদা ম্যাম নিয়ে স্টার্ট করবো। মাজেদা ম্যামের আজকে আমরা পড়বো মেইন প্রাণীর শ্রেণীবিন্যাস। প্রাণীর শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে মাজেদা ম্যাম পড়বো, আজমল স্যার পড়বো, সাথে ডেন্টাল আর মেডিকেল কোশ্চেন সলভ করবো। আমার কথা আমরা একটা চ্যাপ্টার করে পড়বো, ঠিক আছে। ওই চ্যাপ্টারের আদি অন্তর মোটামুটি ক্লিয়ার করে ফেলবো, আর কোশ্চেন কিভাবে আসে সেটাও কি আমরা জেনে নিব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ঠিক আছে, সেটা কি একটা কোশ্চেনটা যারা পারি তারা একটা আনসার করার ট্রাই করবো। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? আচ্ছা, আরেকটা জিনিস আমি কিছু বলতে আছে, কোশ্চেন সলভ করা যে ব্যাপারটা, আমি তোমাদের এমন ভাবে কোশ্চেন সলভ করাবো, এখানে যতগুলো কোশ্চেন আছে যদি কথার কথা 50টা কোশ্চেন থাকে, এই 50টা কোশ্চেন পড়লে যেন আমার 200 কোশ্চেন সলভ হয়েছে, এরকম ভাবে আমি বুঝাইতে যাচ্ছি যে আমরা একটা অপশনে, একটা কোশ্চেনে 4টা অপশন থাকে, 4টা অপশন সম্পর্কে আমরা কি করবো টুকটাক জানিয়ে নিব, যেন ওই 4টা অপশন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে। যার ফলে কি হবে, উপকারিতা কি? একটা উপকারিতা তোমার কনফিউশন চলে যাবে, কারণ তুমি অপশনগুলোর সাথে ভালো পরিচিত হতে পারবা। ইভেন তোমার যেটা বলবো কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, একটা পুরা বইটা বা পুরো চ্যাপ্টারটা আবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য 4টা অপশন করে আমরা বারবার দেখবো। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন যেটা, সেটা নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? আর এটা যেহেতু পর্বের প্রাণীগুলো আসছে, পর্বের ক্ষেত্রে আমি বলবো আমাদের 9টা প্রধান পর্ব আছে। পর্বের বোল্ড অক্ষরের যে লাইনগুলো আছে, এই বোল্ড অক্ষরের লাইনগুলো সবগুলো টার্মগুলো আমার করে ফেলতে হবে। আরেকটা জিনিস যেটা আমি বলি, যদি কোশ্চেন নর্মালি কোশ্চেন বেশিরভাগ কোশ্চেনই সুপারফিশিয়াল হয় বা ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে আসে, ভাষা টপিক থেকে আসে, তো এর জন্য বোল্ড লাইনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এন্ড ভিতর থেকে আসলে কিন্তু সবার জন্যই কঠিন। এর জন্য সবার আগে ট্রাই করবো এই মেজর পর্বগুলোর প্রধান বৈশিষ্ট্যগুলো বা বোল্ড যে টার্মগুলো আছে সেগুলো পড়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক। ওকে, তাহলে ফার্স্ট নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া জিনিসটা কি? নেফ্রিডিয়া জিনিসটা একটা রেচন অঙ্গ। কি অঙ্গ? রেচন অঙ্গ, ঠিক আছে। আচ্ছা,
রেচনাঙ্গ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই চ্যাপ্টারে বিশেষ করে 3টা রেচনাঙ্গ খুবই 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 ইম্পর্টেন্ট। তাই ফার্স্ট একটা হচ্ছে কি নেফ্রেডিয়া। তাহলে আসলে নেফ্রেডিয়া কোন পর্বের রেচনাঙ্গ বা কোন পর্বের প্রাণীর রেচনাঙ্গ, সেটা ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যানিলিডা। কি এটা? যারা পারি তারা অ্যান্সার করবো। তাহলে অ্যানিলিডা পর্বের রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রেডিয়া। এখন আমি বলছি যে আমরা যখন 50টা কোশ্চেন সলভ করবো, তুমি যারা আমার এই ক্লাসটা করবো আজকে, তোমার এই পুরো চ্যাপ্টারটা যদি রিভিশন না হয়েছে, ইভেন আমার সাথে যদি ক্লিয়ার না হয়েছে, তারপর আমরা বলবো। তাহলে এই নেফ্রেডিয়া যে রেচনাঙ্গ, এই যে অ্যানিলিডা, এই পর্বে আর কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে আমরা যদি চিন্তা করি। এই অ্যানিলিডা পর্বে চলনাঙ্গ হচ্ছে সিটি প্যারাটোডিয়া। চলনাঙ্গ কি? সিটি আর প্যারাটোডিয়া। ঠিক আছে। এরপর এদের যে লার্ভাটা আছে এটাকে বলা হয় ট্রোকোফোর লার্ভা। কি লার্ভা? ট্রোকোফোর লার্ভা। তাহলে কয়টা কথা বললাম আমরা? রেচনাঙ্গ হচ্ছে নেফ্রেডিয়া, লার্ভাটা হচ্ছে ট্রোকোফোর, তারপর হচ্ছে সিটি আর প্যারাটোডিয়া হচ্ছে চলনাঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন মোটামুটি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস পড়ছি এখান থেকে। বাকি দুইটা রেচনাঙ্গ কি? একটা রেচনাঙ্গ হচ্ছে প্লাটিহেলমিনথিস। এই প্লাটিহেলমিনথিস রেচনাঙ্গ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিখাকোষ। কি কোষ? শিখাকোষ, যেটা ইংলিশে কি বলা হয়? ফ্ল্যাম সেল বলা হয়। কি বলা হয়? ফ্ল্যাম সেল। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ফ্ল্যাম সেল। ঠিক আছে, ফ্ল্যাম সেল বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমরা প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস আমরা আর কি জানতে পারি আমরা? হেলমেট মানে হচ্ছে কৃমি। তোমার বইয়ে 9টা পর্ব, 2টা হচ্ছে কৃমির পর্ব আছে। কয়টা কৃমির পর্ব আছে? 2টা। একটা প্লাটিহেলমিনথিস, আরেকটা হচ্ছে নেমাটোডা, যেটা আরেকটা হচ্ছে নেমাথেলমিনথিস। বুঝছি? তাহলে হেলমিনথিস মানে হচ্ছে কৃমি। আমি যেভাবে পড়তাম পাটি মানে হচ্ছে প্লাটি মানে মনে রাখতে হবে পাটি কেমন হয়? চ্যাপ্টা হয় না? চ্যাপ্টা। তাহলে প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি। তাহলে নেমাটোডা কি? সেটা হচ্ছে গোল কৃমি। কি কৃমি? গোল কৃমি। কৃমির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ, সাথে নোট করতে পারো, বইটার সাথে লিখে রাখতে পারো। সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র অনুপস্থিত। তাহলে কৃমির 2টা পর্ব, 3 নাম্বার এবং 4 নাম্বার পর্বে রক্ত সংবহন তন্ত্রও নাই, তারপর কি শ্বসন তন্ত্র, এই দুইটি কি? অনুপস্থিত। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে প্লাটিহেলমিনথিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা, সেটা হচ্ছে শিখাকোষ বা ফ্ল্যাম সেল। এটা তার হচ্ছে রেচনাঙ্গ। এটা তার কি অঙ্গ? রেচনাঙ্গ। এটা মাথায় রাখবো আমরা। এরপর আসো কি লিখছে এটা? আচ্ছা, এটা মলাস্কার প্রথম ভুল লিখছে, হয়তো বা নিডারিয়া হবে। নিডারিয়া হবে এটা। ঠিক আছে, নিডারিয়া মাঝখানে একটা এন হবে। এটা এটা এন। ঠিক আছে, এন। তাহলে নিডারিয়া পড়বে তো হাইড্রা। আমরা পড়ছি হাইড্রা সবকিছু তোমরা অটো পড়বা। কি হাইড্রা? নেমাটোসিস থাকে, পলিপ থাকে, বেলুসা থাকে, ডিপ্লোপ্লাস্টিক পানি, মেসোক্লিয়া থাকে। ঠিক আছে, তারপর 20 প্রকার স্বাদু পানি, এগুলো একটু দেখবা। মলাস্কার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মলাস্কার একটা খোলক থাকে, আমরা জানি শামুক। এই খোলকটার নাম হচ্ছে ম্যান্টল। মলাস্কাতে কি পাওয়া যায়? ম্যান্টল। হিমোসিল থাকে, ম্যান্টল থেকে হিমোসিল। হিমোসিল 2টা পর্বে আছে। হিমোসিল কয়টা পর্বে আছে? 2টা। একটা হচ্ছে আর্থ্রোপোডা, একটা হচ্ছে মলাস্কার। হিমোসিল কয়টা পর্বে আছে? হিমোসিল কি? একটা হচ্ছে মলাস্কার, আরেকটা হচ্ছে আর্থ্রোপোডা। কিন্তু কোশ্চেন আসলে তুমি অবশ্যই অপশন কি আর্থ্রোপোডা লাগাবা। তাহলে ম্যান্টল, হিমোসিল, ঠিক আছে, এগুলো একটু। রেডুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মলাস্কার যেটা রেডুলা থাকে। ক্লিয়ার এটা? আচ্ছা, একটু টাইম লাগবে। প্রথম কিছু কোশ্চেন, ঠিক 20টা কোশ্চেন আমার অনেক বেশি টাইম লাগবে, কারণ অনেক কথা বলবো। ঠিক আছে, আর আমি কোশ্চেন সলভ করাচ্ছি মানে ওটা আমি যেটা বললাম, ওই 5-4টা অপশন সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা দিব। ধৈর্য থাকলে ক্লাস করো, না থাকলে করার দরকার নেই। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ক্লাসের মানে স্টুডেন্ট চাই আমি। ঠিক আছে, একটু যদি পারো, যেহেতু অনেকদিন পর হচ্ছে ক্লাস শুরু করছি, প্রায় হচ্ছে 5 মাস পর ক্লাস শুরু করছি। দেখ আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে, দাড়ি দুই হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো একটু ফ্রেন্ড সার্কেলকে একটু সবাই একটু শেয়ার দিয়ে দাও। ক্লাসে শেয়ার দিয়ে ক্লাস শেষ হলে আবার কেটে দিস টাইমলাইন থেকে, বাট একটু শেয়ার দিলে মানুষজন জানবে। সো বা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারিস। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যানিলিডা। এরপর আসো একাইনোডার্মাটা পড়বে, বৈশিষ্ট্য কোনটা? একাইনোডার্মাটা পড়বে, বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, একাইনোডার্মাটা এইটার ক্ষেত্রে এখানে দেখো কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথমত কথা, একাইনোডার্মাটা পর্ব বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে কন্ট্রক্টর বা কাঁটাযুক্ত প্রাণী থাকে। এই পর্বের প্রাণীগুলো কিরকম হয়? কাটা থাকে, বাইরে দিয়ে কি থাকে? কাটা থাকে। তারা মাছ, বিভিন্ন মাছ যাই আছে সেগুলো কি? কাঁটাযুক্ত। আচ্ছা, এখানে যদি আমরা দেখি 4টা অপশনের ক্ষেত্রে শিখাকোষ মাত্র বই আসলাম, শিখাকোষ বা ফ্ল্যাম সেল, কারণ প্লাটিহেলমিনথিস। তাহলে এটা তো পুঞ্জাক্ষী ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা জানি, সবাই জানার কথা, কারণ এটা একটা চ্যাপ্টারই আছে। পুঞ্জাক্ষী কই থাকে বলতো? আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে থাকে। চ্যাপ্টারটার নাম কি? ঘাসফড়িং। পুঞ্জাক্ষীর সকল পর আমরা মোটামুটি জানি, তাই না? ও আচ্ছা, ভালো কথা। 3 নাম্বার যে রেচনাঙ্গটা আছে সেটা বললাম না, কিন্তু সেটা কার? আর্থ্রোপোডা। মালপিজিয়াম নালিকা একটা রেচনাঙ্গ। কোন পর্বের প্রাণী থাকে? আর্থ্রোপোডা পর্বের প্রাণী থাকে। তাহলে পুঞ্জাক্ষী শেষ, শিখাকোষ শেষ, রক্ত সংবহন তন্ত্র। আমি বলছি 2টা পর্বের প্রাণীতে রক্ত সংবহন তন্ত্র নাই। একটু আগে বলে বলছি, কমেন্ট করবো প্লিজ, কমেন্ট করবো। ওকে, এখন আসো রক্ত সংবহন তন্ত্র 2 ধরনের হয়। কয় ধরনের হয়? 2 ধরনের। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ ধরনের। মুক্ত একটা, বদ্ধ ধরনের। আমি মনে একটা মুক্ত যেটা আছে, মুক্তর ক্ষেত্রে আমি মনে একটা মা, মুক্তের ক্ষেত্রে আমি মনে রাখতাম কি? মা।
এম দ্বারা মলাস্কা আর এ দ্বারা হচ্ছে আর্থ্রোপোডা। মলাস্কা আর আর্থ্রোপোডার মধ্যে সবসময় ভালো সম্পর্ক। এই যেমন দেখো হিমোসিল, মলাস্কা আর আর্থ্রোপোডা। ইভেন আর্থ্রোপোডা সর্ববৃহত্তর পর্ব, মলাস্কা দ্বিতীয় বৃহত্তর পর্ব। বুঝতে পারছি? তাহলে ভালো মিল আছে, হিমোসিলের মিল আছে, এই যে সংবহন তন্ত্রের মিল আছে। তাহলে মুক্ত সংবহন তন্ত্র কার মধ্যে দেখা যায়? মলাস্কা আর আর্থ্রোপোডা। বদ্ধ যে কোনো একটা বলেই হয়ে যায়, তোমরা যে কোনো একটা করতে পারো। তারপর আমি বদ্ধটা কেন বেশি মনে থাকে আমার? বদ্ধ হচ্ছে আমি এসি বলে রাখতাম, এসি। তুমি এসি যখন চালাও ঘরের জানালা দরজা কিভাবে রাখো তুমি বলো তো? বন্ধ রাখো না? বন্ধ। তাহলে বন্ধের উদাহরণ কি? এ আর সি। এই হচ্ছে এনি লিডার, এ কি? এনি লিডার। আর সি হচ্ছে কর্ডাটা, সি কি? কর্ডাটা। তাহলে এনি লিডার কর্ডাটা তো না, এটা তার মানে কি? এইটাও আনসার না, বুঝাই যাচ্ছে আনসার কি এটা। তাহলে একাই দুটো আমরা পর্বের প্রাণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি? তার মধ্যে পানি সংবহন তন্ত্র থাকে, বাকি আর কোনো সংবহন তন্ত্র নাই। ঠিক আছে? তাদের রেচন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নাই, তারপর তাদের মস্তিষ্ক নাই, কিচ্ছু নেই, শুধু কি আছে? পানি সংবহন তন্ত্র। এই একাই দুটো আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চরণ হচ্ছে নালীপথ। কি? নালীপথ, নালীপথ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, চরণ হচ্ছে নালীপথ আর পানি সংবহন তন্ত্র থাকে। এরা পঞ্চ অরীয় প্রতিসম। কয় অরীয়? পঞ্চ অরীয় প্রতিসম। অবশ্যই পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে পূর্ণাঙ্গ সব পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চ অরীয় প্রতিসম, নরমালি অরীয় প্রতিসম হয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এরা সকল প্রাণী এদের হচ্ছে কি? সামুদ্রিক। সকলে কি? সামুদ্রিক। ঠিক আছে? সামুদ্রিক, সকলে কি? সামুদ্রিক। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, দেখো একটা মোটামুটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি কি অলরেডি বলে ফেলছি। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে 2 নাম্বারটা শেষ। এরপর 3 নাম্বার কোশ্চেনটা আসি আমরা। নিচের কোন প্রাণী এ সিলোমেট? আমরা বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে এ মানে হচ্ছে না জানি না, তাই না? এ মানে কি? না। তার মানে কোনটাতে কি নাই? সিলোম নাই, সেটা বোঝাচ্ছে। কোনটাতে সিলোম নেই এটা আমরা সুন্দরভাবে জানি যে পর্ব 9টা পর্বের মধ্যে 1 থেকে 3 পর্যন্ত, যেটা 1 থেকে কত পর্যন্ত? 3টা। আই মিন কি? পরিফেরা, মিরালিয়া, প্লাটিহেলমিনথিস, এই 3টা পর্যন্ত হচ্ছে কি? এ সিলোমেট বা যাদের মধ্যে কোনো সিলোম নাই। এর পরে যেটা আছে সেটা কি? 4 নাম্বারটা আমরা বলি সিউডো বা ভ্রান্ত। সিউডো বা অপ্রকৃত। অপ্রকৃত সেটা কোনটা? আমি মনে রাখতাম এই যে সিউডো বা ভ্রান্ত পথে যদি তুমি চলো বা মিথ্যা পথে যদি চলো, তাহলে স্বর্গে যাবা না নরকে যাবা? বলো আমার কই যাবি? ডেফিনেটলি নরকে যাবি, তাই না? আমি মনে রাখতাম হচ্ছে নরক। ঠিক আছে? এই এন দ্বারা হচ্ছে নেমাটোডা, ঠিক আছে, আর দ্বারা হচ্ছে রুটিফেরা, আর কে দ্বারা হচ্ছে কি? কাইনোরেন্স। বুঝছি? তাহলে এই 3টা তাহলে বোঝা যাচ্ছে প্রধান পর্ব মধ্যে কোনটা আছে? নেমাটোডা। আর বাকি পরের যেগুলো আছে সবগুলাই হচ্ছে কি বলতো? ইউসিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত। এগুলো আমরা সবাই জানি, তারপর আজ একটু বলে দেওয়া। এখন আসো কোশ্চেনটা আসছে কিভাবে? কোশ্চেন আসছে বৈজ্ঞানিক নাম দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বৈজ্ঞানিক নামগুলো জানতে হবে। তাহলে চলো একটু যদি ট্রাই করি। আর ফার্স্ট কথা, এখন আসো এই যে দেখো অ্যাসকারিস লম্ব্রিকয়েডিস, আরেকটা কি? টেনিয়াসোলিনা। এটা আমি যদি বলি, এটা আমি বলে একটা টাইনাসোলাইনা। কি করতলা? টাইনাসোলাইনা। সোলানোর পরে কি থাকে? এটা পাতলা থাকে না, ফিতার মতো থাকে, ফিতার মতো। তাহলে এটা হচ্ছে ফিতা কৃমি। কি কৃমি? ফিতা। ফিতা কেমন থাকে? চ্যাপ্টা। তাহলে বোঝাই যাচ্ছে এটা প্লাটিহেলমিনথিসের মধ্যে পড়ছে। কেমন মধ্যে পড়ছে? প্লাটিহেলমিন। আবার টাইনাসোলাইসা তার মানে ফিতা কৃমি। ফিতা কেমন থাকে? চ্যাপ্টা থাকে। তাহলে পাটি মানে কি? চ্যাপ্টা। তাহলে চ্যাপ্টা কৃমি কোনটা? প্লাটিহেলমিনথিস। কয় নাম্বার পর্ব? 3 নাম্বার পর্ব। তার মানে অ্যানসার হচ্ছে এসিলোমেট কোনটা? এই যে টেনিয়াসোলিনা। বাকিগুলো সম্পর্কে যদি আমি জানি, এই অ্যাসকারিস লম্ব্রিকয়েডিস এটা হচ্ছে গোল কৃমি। কি কৃমি? অ্যাসকারিস মানে কি? গোল কৃমি। কি কৃমি? গোল কৃমি। তাহলে গোল কৃমি কোন পর্বের প্রাণী? এই যে নেমাটোডা পর্বের প্রাণী। তার মানে এই যে এটা অ্যাসকারিসটা কি বলতো? নেমাটোডা পর্বের প্রাণী। তার মানে কি? সিউডো সিলোম বা অপ্রকৃত সিলোম যুক্ত হবে। এরপর আসো মেটাফাইরি পোস্টোমা। এটা মানে কেঁচু। এটা মানে কি? কেঁচু। এটা মানে কি? কেঁচু। তাহলে কেঁচু কোন পর্বের প্রাণী? কেঁচু অ্যানিলিডা পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা পর্বের প্রাণী। তার মানে প্রকৃত বা ইউসিলোমেট যুক্ত। প্রকৃত বা ইউসিলোমেট যুক্ত। এটা দরকার নেই, এটা ধরো একটা, যেহেতু তোমার বই এটা নাই, এটা মাঝে মাঝে বই আছে, সো 3টা অপশন পারলে বিতে অ্যান্সার করা যাইতো মোটামুটি, তাই না? সো এটা আমরা কি বাদ দিলাম। ওকে, ক্লিয়ার? এরপর 4 নাম্বারটা, তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে এটা। ওকে, এরপর আসো কয় নাম্বার? অ্যান্সার চাই, সবাই অ্যান্সার করবা, ক্লাসগুলো সবাই করিস। আচ্ছা, একটা আচ্ছা রিফাত, হ্যাঁ রিফাত, হ্যাঁ পোলাও বুঝে না রে, বুঝছাস? পরে বুঝবে, পরীক্ষা আগে না, যখন পরীক্ষার আগে 10 দিন তখন বুঝবে পোলাও। ইভেন দেখা যাবে যে পোলাও কি করবে, যে যখন হচ্ছে মানে পরীক্ষার 1 দিন 2 দিন আগে তখন এগুলো দেখবে, আমাদের সাজেশন ক্লাস থাকে তখন দেখবে, তখন আফসোস করবে কেন ক্লাস আগে দেখিনি, কেন ভাইয়ার আগে দেখিনি, এই কমপ্লেন দিয়ে শেষ করতে পারবে না। আর যাই হোক, আমিও ক্লাস করতেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই একটু ফ্রেন্ডদের শেয়ার করিস। হ্যাঁ, আচ্ছা এরপর আসো 4 নম্বর কোশ্চেনটা। আমি বলছি 20 নাম্বার পর্যন্ত কোশ্চেন বা 20টা পর্যন্ত টাইম লাগবে, বাকিগুলো এরপরে দেখবো আমরা রিভিশন সব হয়ে যাবে পুরো চ্যাপ্টারটা। এরপরে জাস্ট হচ্ছে তোমরা অ্যান্সার করবে, আমি জাস্ট হচ্ছে আগাই যাবো আর কি। ওকে, আচ্ছা মিক্সিং শ্রেণী ফুলকা রন্ধ্রের সংখ্যা কয়টা? আচ্ছা আমরা জানি যে হচ্ছে এই যে ভার্টিব্রাটা আছে, এটা 2টা ভাগে ভাগ করা, একটা সাইক্লোস্টোমাটা আর একটা মেটাস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আবার হচ্ছে 2টা ভাগ আছে, একটা হচ্ছে কি মিক্সিং আর একটা হচ্ছে কি ল্যাম্প্রে, ঠিক আছে, বা সেফালোস্পিডিমরফি। যাই হোক, এই যে 2টা ভাগ আছে, এই 2টা ভাগের
মধ্যে সবসময় তুমি পার্থক্য করে পড়ো, সবসময় কিভাবে পড়বা, পার্থক্য করে পড়বা। তাহলে মিক্সিনি ফুলকা রন্ধ্র, মিক্সিনি আগে আসে, এরপরে হচ্ছে ল্যাম্প্রে বা হচ্ছে সেফালোস্পিডোগ্রাফি। ওই ল্যাম্প্রের পরে আসে, আমরা মনে রাখবো এই মিক্সিনি ছোট না, ছোটটাই বড়। এটার ক্ষেত্রে ফুলকা রন্ধ্র থাকে 5 থেকে কয় জোড়া, 15 জোড়া। 5 থেকে কয় জোড়া? ভাইয়া ভালো দলে সবসময়, অনেকদিন পর দেখলাম আপনাকে। হ্যাঁ, ক্লাস 3 নম্বর দিতে হবে। আচ্ছা, তাহলে কত? 5 থেকে 15 জোড়া। তাহলে 7 জোড়া কার? 7 জোড়া হবে ল্যাম্প্রে। কার হবে? ল্যাম্প্রে, ল্যাম্প্রে। ঠিক আছে, ল্যাম্প্রে। ক্লিয়ার এটা? তাহলে কি আবার মিক্সিনি হচ্ছে 5 থেকে, ছোটটাই বড়, মিক্সিনি 5 থেকে 15 জোড়া হয়। তারপরেরটা হচ্ছে ল্যাম্প্রে বা সেফালোস্পিডোগ্রাফি, সেটা কয় জোড়া? 7 জোড়া হয়। ক্লিয়ার এটা? আচ্ছা, ওকে। তাহলে এটা পার্থক্য করে একটু দেখে নিবা। ঠিক আছে, জাহাঙ্গীরনগরের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, জাহাঙ্গীরনগরের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নিচের কোন প্রাণীটা অরীয় প্রতিসম? আসলে প্রতিসম্যর কথা বলা হয়েছে। প্রতিসম্য কয়েক ধরনের হয়, 4 ধরনের দেয়া আছে তোমার বই, এছাড়াও আছে, বাট 4 ধরনের যদি আমরা একটু বলি। ফার্স্ট হচ্ছে কোনটা? গোলীয় প্রতিসম্য। কোনটা? গোলীয় প্রতিসম্য যদি আমরা একটু বলি, তাহলে গোলীয় প্রতিসম্য থেকে আমি সবসময় মনে রাখতাম যে ভি আর এইচ এইভাবে মনে রাখতে পারো, বা আমি একটা গল্প দিয়ে পড়তাম, হেলি বলবে রেডিওতে। ঠিক আছে, হেলিয়াস ওয়ার, বোলবক্স, আর হচ্ছে কি রেডিওলা। এখন তুমি যেভাবে মনে রাখতে পারো, বোলবক্স, রেডিওলা, হেলিয়াস, যেটা ভালো লাগে, হেলি বলবে রেডিওতে। এটা গোলীয় প্রতিসম হচ্ছে। অরীয় প্রতিসম, এই অরীয় প্রতিসম হচ্ছে তোমার সবচেয়ে পরিচিত 2টা পর্বের প্রাণী। সেটা কোনটা? নিডারিয়া পর্বের প্রাণী। কি কি? হাইড্রা, জেলিফিশ, এগুলো যদি মুখস্থ করা লাগে, আবার এটা পড়তে যদি ছন্দ লাগে, তাহলে তো ভাই হতাশা ছাড়া কিছু নাই জীবনে। জীবনে কি লাভ লস নাই, লসের বিরুদ্ধে নিতে হবে। ঠিক আছে, তাহলে হাইড্রা, জেলিফিশ, আরেকটা পর্ব আছে, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। এই 2টা পর্বের প্রাণী মেইনলি অরীয় প্রতিসম হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে কি বললাম যে কি হাইড্রা, জেলিফিশ, তারপর কি সি অ্যানিমল, এগুলো হচ্ছে কি বলো অরীয় প্রতিসম। যত ভালো জিনিস আছে আমার তোমার পরিচিত যা আছে সবগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। মানুষ কোনটা? দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্রজাপতি, মুক্ত সব দ্বিপার্শ্বীয় প্রতিসম। অরীয় প্রতিসম শুধুমাত্র একটা জিনিস আছে, টিনোফোরা পর্বের প্রাণীরা। ঠিক আছে, সিনোনোক্লেটা। তাহলে টিনোফোরা পর্বের প্রাণী শুধু অরীয় প্রতিসম। আর একটা কি অপ্রতিসম, যেগুলোর ভাগ করা যায় না। অপ্রতিসম গুলা যেগুলো ভাগ করা যায় না। তাহলে সেটা কোনটা? স্পঞ্জ, শামুক, আরেকটা জিনিস আছে যেটা তোমার বই নাই, বলে আবার নোট করিস। ঠিক আছে, কি বলছি? অপ্রতিসম কোনটা? অপ্রতিসম, অপ্রতি। ঠিক আছে, অপ্রতিসম হচ্ছে এই অ্যামিবাটা লিখে নিবা। হ্যাঁ, অ্যামি বা যেটা তোমার বইয়ে নাই, স্পঞ্জ শামুক তো আছে, বাট অ্যামিবাটা বইয়ে নাই, এটা দেখে নিবা। তাহলে যখন আমরা বলে ফেলছি, তাহলে অ্যান্সার হবে কোনটা? হাইড্রা। কেউ কি অ্যান্সার করছো? গুড, শাবাশ, কাজল, হাইড্রা, হাইড্রা। হ্যাঁ, হ্যাঁ, ওকে। তাহলে কি শামুক কোনটা হবে? এই যে অপ্রতিসম বলছি, স্পঞ্জ শামুক, এটা কি অপ্রতিসম, এটা অপ্রতিসম। ক্লিয়ার? কেঁচু, কেঁচু কি হবে? তাহলে কেঁচু, তারপরে বিড়াল, এগুলো সব হচ্ছে কি বিড়াল কি হবে? তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। 800 পর্বে, আচ্ছা 800 পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটা? 800 পর্বের প্রাণীর ক্ষেত্রে কোনটা পাওয়া যায়? ঠিক আছে, আচ্ছা একটু আগে আমি বলে ফেলছি মোটামুটি। এই যে দেখেন নালিকাপদ আমরা পড়ে আসছি, আমি লিখে দিয়েছিলাম উপরে যে নালিকাপদ কার বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। মলাস্কা যখন বলি, আমি বলছি মলাস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রেটিজিক বা রেডুলা থাকে। কি থাকে? রেডুলা থাকে। প্যারাপোডিয়া, ঠিক আছে, এটাও বলছি যে নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে তাদের চর্মাঙ্গের নাম হচ্ছে সিটি আর প্যারাপোডিয়া। সিটি আর কি? প্যারাপোডিয়া। আর এটাও বলছি যে 800 পর্বের প্রাণীতে হিমোসিল থাকে, ইভেন মলাস্কাতেও থাকে, বাট ইম্পর্টেন্ট কোনটা? যে 800 হিমোসিল থাকে। হিমোসিল একটা রক্তবর্ণ গহ্বর। হিমোসিল কি? রক্তবর্ণ গহ্বর। তাহলে আনসার কি হবে? হিমোসিল হবে। ঠিক আছে, আচ্ছা অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা? অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা? একটু আগে আমরা বলে ফেলছি না, অরীয় প্রতিসাম্য কোনটা? এটা সবাই জানি আমরা। আচ্ছা কি হবে? হাইড্রা। তাহলে এই যে পিলা মানে হচ্ছে শামুক, এটা কি? শামুক, শামুক। তাহলে অপ্রতিসম। ঠিক আছে, এই যে জোলাস, জোলাসটা হচ্ছে আমাদের আমার নিজের মনে নেই। ঠিক আছে, আর বলবস্তা আমরা পড়ছি যে গোলীয় প্রতিসম উদাহরণ। ঠিক আছে, একটু আমরা তাহলে দেখে নিব। হ্যাঁ, আচ্ছা এরপর আসো, বলছে কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা? কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা? ঠিক আছে, যারা পারি তারা একটু কমেন্ট করবো, যারা না পারি তারা একটু হেসে দেখবো। আসলে আমরা আমাদের বডি সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশ সেটা হচ্ছে কোষ। অনেকগুলো কোষ একসাথে মিললে হয় টিস্যু। কি হয়? টিস্যু। অনেকগুলো টিস্যু একসাথে মিলা হয় অঙ্গ, অঙ্গ। ঠিক আছে, আর অনেকগুলো অঙ্গ মিলা হয় তন্ত্র। কি হয়? তন্ত্র। ঠিক আছে, তন্ত্র। তাহলে সংগঠন মাত্রাও কয় ধরনের হয়? 4 ধরনের হয়। কয় ধরনের হয়? এই 4টা যে ধরনের আছে 4 ধরনের হয়ে থাকে। আচ্ছা আমরা পর্ব যদি ভাগ করি, সিরিয়াল মেইনটেইন করবে। সবার যে ফার্স্ট যে পর্বটা আছে সেটা পরিফেরা। তাহলে কোষীয় মাত্রা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। 2 নাম্বার হচ্ছে কোনটা? টিস্যু। এই টিস্যুর আরেক নাম হচ্ছে কলা। কলা মানে আমরা সেই কলা না যে কলা আমরা কি খাই, ওই কলা। ওই কলা হচ্ছে কি? টিস্যু। 3 নাম্বার কোনটা হবে? প্লাটিহেলমিনথেস। তাহলে প্লাটিহেলমিনথেস হচ্ছে কি? অঙ্গ, টিস্যু অঙ্গ মাত্র। আর বাকি সবগুলো 4 থেকে শুরু করে, 4 থেকে শুরু করে কত পর্যন্ত হবে? 4 থেকে শুরু করে 9 পর্যন্ত হচ্ছে কি? তন্ত্র, অঙ্গতন্ত্র মাত্র। ঠিক আছে, তাহলে হচ্ছে কি? কোষ, টিস্যু, অঙ্গ। তাহলে 1 2 3 সিরিয়াল মেইনটেইন করবে। তাহলে কলা সংগঠন বা টিস্যু সংগঠন মাত্রার পর্ব কোনটা? 2 নাম্বার পর্ব, নিডারিয়া পর্ব। কোনটা হবে তাহলে? নিডারিয়া পর্ব। আছে পরিফেরা কোনটা তাহলে হবে? পরিফেরা হচ্ছে কি? কোষ হবে। পরিফেরা কি হবে? কোষীয় সংগঠন মাত্রা। আর নেমাটোডা হচ্ছে করডাটা, এই দুইটাই হচ্ছে কি হয় বলতো? তন্ত্র, তন্ত্র হবে। ক্লিয়ার? তাহলে আনসার কি হবে? নিডারিয়া পর্বের প্রাণী। আচ্ছা এরপর আসো, কোন প্রাণীর জীবন চক্র ফুলকা শোষণ বিদ্যমান?
ফুলকা শোষণ বিদ্যমান। বলো কোন তন্ত্রের যে অঞ্চলে ফুলকা শোষণ বিদ্যমান? যারা পারি তারা একটু কমেন্ট করবো। আচ্ছা তোমার গুরুত্বপূর্ণ যেটা দেখো, তোমার যখনই ফুলকা দেখবা তোমার তখন তো মাথায় আসবে যে কি এটা কার, মাছের। কিন্তু দেখো নিচে কোনো মাছ আছে? কোনো মাছ নাই। মাছ আছে? ডলফিন কিন্তু আবার তুমি মাছের কাতারে ভালো হয় না, ডলফিন ম্যামালিয়ান বর্গতে পড়েছে, আমরা জেনে নিয়েছি ভাবে। তাহলে কোনটা ফুলকা? তাহলে মাছ ছাড়া আরেকটা জিনিস ফুলকা থাকে, ফুলকা শোষণ ঘটে, সেটা হচ্ছে কি আমরা জানি কিনা, সেটা হচ্ছে ব্যাং। কে ক্যান্সার করছে? ব্যাং। ব্যাং কোন দশায়? লার্ভা দশায়। কি দশায়? লার্ভা দশায় ব্যাঙের ক্ষেত্রে হয় ফুলকা শোষণ ঘটে। আর নরমালি মাছের ক্ষেত্রে সবসময় কি হয়? ফুলকা শোষণ মানে মাছের ক্ষেত্রে ফুলকা থাকে। এগুলো ভালো বুঝবা বা এগুলো ডিরেক্ট দেয়া হচ্ছে তুমি আজমল স্যারের বইয়ের পিছনে একটা ছক আছে, ওই ছকটা ভালো করে বলা জাহাঙ্গীরনগরের জন্য। ক্লিয়ার? বাচ্চা কাছে যারা জাহাঙ্গীরনগরে আছে তারা অবশ্যই কি করবা, একটু দেখবা। ঠিক আছে? বাকি সবগুলোর ক্ষেত্রে তাহলে কি হবে বলতো? ফুসফুস দ্বারা হবে। যদি সাপ, কচ্ছপ, ডলফিন সবাই কি ফুসফুসের ক্ষেত্রে থাকে। সমুদ্র তারার প্রতিসাম্য কোন ধরনের হয়? আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে সমুদ্র তারা কোন পর্বের প্রাণী? একাইনোডার্মাটা পর্বের প্রাণী। এটা ভুল যায়। ঠিক আছে? কোশ্চেন নিচেরটা সমুদ্র তারার প্রতিসাম্য কোন ধরনের? আবার কি বলছি, সমুদ্র তারা কোন পর্বে? একাইনোডার্মাটা পর্বের প্রাণী, যেই প্রাণীর সকলেই কি সামুদ্রিক। তা আমি একটু আগেই বলছিলাম যে একাইনোডার্মাটা পর্বের প্রতিসাম্যতা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য, তাই না? তাহলে বুঝাই যাচ্ছে সমুদ্র তারা কোন পর্বে কোন প্রতিসাম্য হবে? পঞ্চ অরীয় প্রতিসাম্য হবে। কি অরীয় প্রতিসাম্য? পঞ্চ অরীয় প্রতিসাম্য হবে। ক্লিয়ার বাচ্চা কাচ্চা? ক্লিয়ার? আচ্ছা গুড, শাবাশ। আচ্ছা একটু কি কইছে, একটু ক্লিয়ার করে একটু কোর্স করলাম। ঠিক আছে? নাহলে কে লিখে দিবি যে একদম ঢুকছে, কলেজে ঢুকছে। ঠিক আছে? আচ্ছা ওকে। নিচের কোনটি মলাস্কা পর্বের পানিতে পাওয়া যায়? অলরেডি আমরা মোটামুটি মলাস্কার বৈশিষ্ট্য যেগুলো কোশ্চেন আসার মতো বলে ফেলছি আমি। এখন বাড়ার কথা কিনা বাচ্চা কাছে যারা পারো একটু কমেন্ট করো তো। আচ্ছা অ্যান্সার কমেন্ট করো। আচ্ছা নেফ্রিডি আমরা পড়ছি, রেচনন্দ্রকার অ্যানিলিডার টেকমাটা বা অঞ্চলায়ন বা টেকমাটাইজেশন, সেটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী ক্ষেত্রে পাওয়া যায়। ওই আর্থ্রোপোডা পর্বের প্রাণী ক্ষেত্রে ট্রোকোফোর লার্ভা, সুন্দর করে বলছি প্রথম কোশ্চেনে যে ট্রোকোফোর লার্ভা, নেফ্রিড এগুলো সব কই পাওয়া যায়? অ্যানিলিডাতে পাওয়া যায়। ইভেন এটাও বলছি যে মলাস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আমাদের একটা হচ্ছে কি যে রেডুলা বা রেটিজিডা, ঠিক আছে? সেটা কার ক্ষেত্রে পাওয়া যায়? মলাস্কার ক্ষেত্রে পাওয়া যায়। মলাস্কার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? মেন্টল থাকে। কি থাকে? মেন্টল থাকে। একটু হাতটা চালা খোলাবান, হাতে কি জম ধরছে? হাতটা একটু চালা, কমেন্ট কম। ঠিক আছে? আচ্ছা তারপর সব স্কোলিওডন হচ্ছে লটিকাউডাস। ঠিক আছে? এটার মানে বাংলা মাছটার নাম হচ্ছে হাঙর মাছ। কি মাছ? হাঙর মাছ। হাঙর মাছ। ঠিক আছে? এই হাঙর মাছ বা এই যে মাছটা আছে এটা নরমালি পাওয়া যায় হচ্ছে বাটিপ্রাটা পর্বে যে প্রথম তিনটা মাছ আছে না, একটা কি কনভেক্টিস, অ্যাক্টিনোপটেরিজি, আর একটা হচ্ছে কি সার্কোপটেরিজি। কি কি? কনভেক্টিস, অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি। কনভেক্টিস, অ্যাক্টিনোপটেরিজি আর একটা হচ্ছে কি সার্কোপটেরিজি। তিনটা আছে তাই তো? আচ্ছা ওকে। তাহলে আমরা মনে রাখবো এই যে কনভেক্টিস যেটা, এই কনভেক্টিস পর্বের প্রাণী হচ্ছে কি? হাঙর। কনভেক্টিস পর্বের প্রাণী কি? হাঙর। আরেকটা আছে সেটা হচ্ছে স্টিংরে। কি বলা হয়? একদম মাথায় সেট করে ফেলবা, জাহাঙ্গীরনগরবাসী মাথায় সেট করে ফেলবা এগুলো। আচ্ছা স্টিংরে বাজারে নামের বইয়ের এমসিকিউ থেকে অনেক কোশ্চেন জাহাঙ্গীরনগর কম পড়তে পারে। ঠিক আছে? স্টিংরে তাহলে কি হবে? এটা হাঙর আর স্টিংরে হচ্ছে কোন মধ্যে পড়ছে? কনভেক্টিসের মধ্যে পড়ছে। কনভেক্টিস তরুণাস্থিময় মাছ, বাকি অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি এরা অস্থিময় মাছ। এর জন্য এই দুইটাকে মিলায় অস্টিকথিস বলা হয়। কি বলা হয়? অস্টিকথিস বলা হয়। এই যে অ্যাক্টিনোপটেরিজি 96% মাছই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি মাছ। আমাদের পরিচিত যা আছে ইলিশ, মিলিশ, টাকি, মাটি, রুই, কাতলা সব হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। তাহলে সার্কোপটেরিজির উদাহরণ হচ্ছে ল্যান্ডফিশ হয়। কোনটা? ল্যান্ডফিশ। ঠিক আছে? ল্যান্ডফিশ গুলো হচ্ছে কি আফ্রিকান, অস্ট্রেলিয়ান ল্যান্ডফিশ, সেটা হচ্ছে কি সার্কোপটেরিজির ভিতরে পড়ছে। ক্লিয়ার এটা? তাহলে এখন কনভেক্টিসের যে আইসটা কোন ধরনের সেটা হচ্ছে তোমার কোশ্চেন। কনভেক্টিসের আইসটা কোন ধরনের? আমি যেভাবে মনে রাখতাম যে কনভেক্টিস এই কনভেক্টিসে ক আছে, এর জন্য এর আইসটা হবে প্লাকোয়েড। কি হবে? প্লাকোয়েড। কি? প্লাকোয়েড। বুঝছি কিনা? তাহলে কনভেক্টিসের আইস কি? প্লাকোয়েড। এই যে প্লাকে কি আছে? ক আছে। এই যে ক আছে, একটু মনে রাখবা কষ্ট করে। কনভেক্টিসে ক আছে, প্লাকে ক আছে, এর জন্য প্লাকোয়েড হবে। ক্লিয়ার? আচ্ছা এরপর আসো এই যে সার্কোপটেরিজি। কি? সার্কোপটেরিজি। আচ্ছা সার্কোপটেরিজি একটু ভালো বলতে পারে। সার্কোপটেরিজি ক্ষেত্রে আমরা মনে রাখতাম সারা আছে না, সামনের টিচার যেমন আমি এই বলি পোলাপান পর এই কর সেই কর, সবসময় কি করি? বকাঝকা করি, তাই না? সারা সবসময় এগুলো করে। এটা আমরা কিছু পোলাপান মনে হয় একসময় যে এত বেশি জ্ঞান করে, অমুক টিচারটা বেশি জ্ঞান করে। কারণ সার্কোপটেরিজি মনে রাখতাম হচ্ছে কি করে? সাররা সবসময় জ্ঞান করে। স্যার কি করে বলতো? জ্ঞান করে। তাহলে জ্ঞান হয়, এটা কি হবে? জ্ঞান হয়। তাহলে সারা কি করে পোলাপান? জ্ঞান করে, তাহলে হচ্ছে জ্ঞান হয়। কনভেক্টিসে ক আছে, প্লাকোয়েডে ক আছে, তাহলে বাকি কোনটা হলো? অ্যাক্টিনোপটেরিজি। তাহলে টিনয়েড আর সাইক্লয়েড কি? অ্যাক্টিনোপটেরিজির মধ্যে পড়ছে। ক্লিয়ার? এটা টিনয়েড, সাইক্লয়েড কি? অ্যাক্টিনোপটেরিজির মধ্যে। তাই এই যে প্লাকোয়েড, অ্যানসার কি হবে?
হাঙর স্টিংরে এটা হচ্ছে কি কনভিক্টিস, কনভিক্টিস আইস কি প্ল্যাকয়েড হবে। এই যে সাইক্লয়েড আইস কার জানি সাবপেপটাইড, বাকি এই দুইটা না সাবপেপটাইড হচ্ছে। আচ্ছা গ্যারেট হচ্ছে সাবপেপটাইড তাই না, সারা গ্যাংগেন করে, বাকি এই দুইটা হচ্ছে অ্যাক্টিভেটেড। ক্লিয়ার কি? আইস খুব 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 ইম্পর্টেন্ট, আইস আসবে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট, আইস খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা নিচের কোনটা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? কি রক্ত বিশিষ্ট প্রাণী? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এখন আসো রক্ত, উষ্ণ রক্তটা বলি। উষ্ণ রক্ত মাত্র দুইটা পদের ক্ষেত্রে কি উষ্ণ রক্ত। উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী হচ্ছে অ্যাবিস মানে আমি পাখি, আর তোমরা মানে কি মানুষ, মানুষ যেভাবে আছে। ঠিক আছে, তাহলে কি স্তন্যপ্রায়ী আর পাখি, স্তন্যপ্রায়ী আর পাখি, তুমি আর হচ্ছে পাখি, এরা হচ্ছে শীতল উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। তাহলে বাকি যেগুলো আছে সবগুলো কি? তাহলে মাছগুলা, তিনটা মাছ আছে, কনভিক্টিস, অ্যাক্টিভেটিস, সাবপেপটাইড, সরীসৃপ, ব্যাঙ, এগুলো সব কি বলতো? সবগুলাই হচ্ছে কি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তাহলে চলো আমরা একটু চিন্তা করি। এই যে প্যানসারা টাইগার, ঠিক আছে, প্যানসারা টাইগার, সাকিব হাসান একবার প্যানসারা দেখো। তো প্যানসারা টাইগার মানে কি? প্যানসারা টাইগার হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের কি বাঘ, তাই না? আচ্ছা, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ, যাই হোক, এটা কোন 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 শ্রেণীতে পড়ছে? সেটা হচ্ছে কি ম্যামালস বা হচ্ছে কি স্তন্যপায়ীতে পড়ছে। এরপর দেখো ক্যাপসিকাস সার্ভেলিস, যারা পারো তারা আনসার করো। ক্যাপসিকাস সার্ভেলিস, ঠিক আছে, এটা কি আমরা জানি আমাদের জাতীয় পাখি, দোয়েল পাখি, তাই না? আচ্ছা, এই যে বেবিয়াপোরসিলাস, এটা আমাদের মনে নাই, বাট এই নাজা যেটা আছে, এই নাজা মানে কি সাপ, নাজা মানে কি সাপ। আমরা জানি সাপ হচ্ছে সরীসৃপ, তাহলে সরীসৃপ পাখির মধ্যে তো পড়ে নেই, তার মানে কি হয় বলো তো? অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে নাজা। তার মানে শীতল রক্ত বিশিষ্ট কোনটা? সাপ। এটা হচ্ছে কি সাপ কিন্তু। ক্লিয়ার এটা? ওকে, ঠিক আছে। নিচে কোন পর্বের প্রাণীদের সিডোসিলেমেট বা অপকৃত ছিল বা ভ্রান্ত ছিল বলা? এটা বলছি যে ভ্রান্ত পথে তুমি যদি চরক হয়ে যাবা, নরকে যাবা, নরক তার আমরা কি বলে রাখবো? নেমাটোডা। বাকি এটা অনেক কথা হয়েছে, এখন বেশিরভাগ পড়া লাগবে না, কারণ তোমরা অ্যান্সার করতে পারবে। একাইনোডার্মাটা পর্বের শ্রেণীর বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, এটাও আমি সুন্দরভাবে প্রথমেই বলে দিছি, পারা উচিত, যারা পারো তারা কমেন্ট করো। দেখো খুরক দ্বারা আবৃত, এটা কোনটা? মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, ঠিক আছে, মলাস্কা, ঠিক আছে, মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। আচ্ছা দেখো, একাইনোডার্মার ক্ষেত্রে আমরা বলছিলাম যে বহিকঙ্কাল কন্টক্ত বা কন্টক্তক প্রাণী হচ্ছে কোনটা? একাইনোডার্মা। কন্টক্তক প্রাণী কোনটা? একাইনোডার্মা। তাহলে বোঝাই যাচ্ছে যে একাইনোডার্মাটা হচ্ছে কি কন্টক্তক প্রাণী। তার আনসার হচ্ছে ঘ, ঠিক আছে। সাথে কি দেহ কিউটিকল দ্বারা আবৃত, কিউটিকল দ্বারা আবৃত কোনটা? নেমাটোডা পর্বের প্রাণী কিউটিকল দ্বারা আবৃত থাকে। দেহ প্রতিসম না, তার মানে কোনটা? মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে কি অপ্রতিসম, ভাগ করা যায় না। শামুক, স্পঞ্জ আর একটা কি অ্যামিবা, শামুক, স্পঞ্জ আর একটা কি অ্যামিবা। তাহলে আনসার কি হবে? বহিকঙ্কাল কন্টক্ত কি একাইনোডার্মা। আর কি জানি বলছিলাম? নালীপদ, চরণাঙ্গ, কন্টক্তক প্রাণী, পঞ্চ অরীয় প্রতিসম, সকলেই সামুদ্রিক, ঠিক আছে। আর শুধুমাত্র আছে পানি সম্বহনতন্ত্র, অন্য কোনো তন্ত্র নাই। আর সার্কেপ্টেরিজের ক্ষেত্রে বৈশিষ্ট্য কোনটা? আমি বলছি স্যাররা সবসময় কি করে জানি? আবার জ্ঞান করে, স্যাররা সবসময় কি করে? জ্ঞান করে। তাহলে সার্কেপ্টেরিজের বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞানয়েডাইজ। বাকিগুলো তাহলে কেন না? আসলে লেজ বা পুচ্ছপাট না, যদি আমরা একটু দেখে নিই লেজ, ঠিক আছে। লেজের ক্ষেত্রে আমরা যে তিনটা পর্ব করছি। আচ্ছা, প্রথম হচ্ছে কি কনভিক্টিস, অ্যাক্টিভেটিস, সার্কেপ্টেরিজ, তাই তো? সার্কেপ্টেরিজ। এই কনভিক্টিস যেটা আছে সেখানে লেজটা হচ্ছে হেটারো সার্কেল, বুঝছি। অ্যাক্টিভেটিসের ক্ষেত্রে হোমো সার্কেল, আর এটা হচ্ছে ডাইফি সার্কেল, কি ডাইফি সার্কেল, বুঝছি। তাহলে দেখো, এই হোমো সার্কেল কার বলতো? হোমো সার্কেল হচ্ছে অ্যাক্টিভেটিস। হেটারো সার্কেল কার বলতো? সেটা হচ্ছে কনভিক্টিস। কিন্তু আইসে তোমার কাছে কি সার্কেপ্টেরিজ মিলছে? মিলে নেই, বুঝতে পারছি। তাহলে শুধু জ্ঞানয়েড মিলে, আর সাইক্লয়েড আর টিনয়েড কার জানি? সেটা কারাইজ, সেটা হচ্ছে অ্যাক্টিভেটিস। আগে বুঝাইলাম। ওকে, এবার 7 নম্বর, কোন প্রকারের প্রাণী সকল প্রাণী সামুদ্রিক? এই যে বারবার বলে আসতেছিলাম, এটলিস্ট পারা কথা। এটা বাচ্চা কাচ্চা কমেন্ট করতে দেখি। আচ্ছা, কোন প্রকারের প্রাণী এটা হবে বলতো? বল, একাইনোডার্মাটা, তাই না? একাইনোডার্মাটা, ঠিক আছে। ওকে, শ্রেণীকরণের যে কোন ধাপের জনগোষ্ঠীকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। জনগোষ্ঠীকে কি বলা হয়? জনগোষ্ঠীকে কি বলা হয়? যারা পারি তারা আমরা একটু জানবো। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, ওই পার্টটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাই। সেটা কি? ট্যাক্সন বলা হয়। কি বলা হয়? ট্যাক্সন। ট্যাক্সন কিন্তু শ্রেণীবিন্যাসের একক, শ্রেণীবিন্যাসের কি একক? কি ট্যাক্সন, ঠিক আছে। আচ্ছা, প্রজাতি যেটা, এই যে প্রজাতিটা হচ্ছে কি ভিত্তি বা মূল ভিত্তি, এটা, ঠিক আছে, মূল ভিত্তি। পর্বটা হচ্ছে সর্বোচ্চ স্তর। পর্বটা কি সর্বোচ্চ স্তর, বুঝতে পারছি? সর্বোচ্চ স্তর পর্ব বা ফাইলাম হচ্ছে কি সর্বোচ্চ স্তর। আর কিংডম বা রাজ্য, এটা সর্বজনীন স্তর। রাজ্য কি সর্বজনীন স্তর, কি হবে? জনগোষ্ঠী,
বা জীবগোষ্ঠী যদি উল্লেখ থাকে, জনগোষ্ঠী বা জীবগোষ্ঠী উল্লেখ থাকে, সেটা কি হবে? ট্যাক্সন হবে। আর ট্যাক্সন শ্রেণীবিন্যাসের একক হয়। ট্যাক্সন কি হয়? শ্রেণীবিন্যাসের একক। আচ্ছা, কুলা রস, কুলার মধ্যে রস আর হচ্ছে জেলিফিশ। কুলার মধ্যে রস, এটা কোনদিন দেখছো? তুমি দেখো নাই কিন্তু, না আমিও দেখি নাই। দেখছো কুলার মধ্যে আমরা রস খেতে পারবো? কুলা চিনো? এই যে আগে গ্রামের মানুষ এরকম ধান চালাতো, যেটা ধান কি বলে এটাকে, পরিষ্কার করতো। আচ্ছা, কুলার রসটা না চিনো, জেলিফিশটা তো আমরা চিনি। জেলিফিশ কোন পর্বের প্রাণী জানি না আমরা? বলতো নিলারিয়া পর্বের প্রাণী। তাহলে এই কুলার রস, এটা কি জানার দরকার আছে? না জানলে কিন্তু কোশ্চেন আনসার করা যেত। বাট এরপরে তুমি জায়গা রাখবা যে কুলার মধ্যে রস, এটা হচ্ছে কি নিলারিয়া পর্বের প্রাণী। কুলার মধ্যে রস কোন পর্বের প্রাণী? নিলারিয়া পর্বের প্রাণী। ক্লিয়ার? আচ্ছা, কোনটি মলাস্কার বৈশিষ্ট্য? মলাস্কার বৈশিষ্ট্য অনেক পড়ছি, সেটা কি হবে অ্যান্সার? তাই বল। আচ্ছা, বাকিগুলো আমি পড়ে দিই। এই যে অস্ট্রিয়া আর হচ্ছে স্পিকিউল, অস্ট্রিয়া স্পিকিউল, এগুলো হচ্ছে দুইটা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? পরিফেরা। আর প্যারাপোডে তো বলছি আমি, অ্যানিটা পর্বের বৈশিষ্ট্য, সিটি এবং চর্মাঙ্গ। আর মলাস্কার ক্ষেত্রে বারবার বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি? রেগুলা বা রেটিজিপটা থাকে। ক্লিয়ার? আচ্ছা, সো এটা একটু আমরা দেখে রাখবো। ওকে, প্লাবন কমেন্ট করতে হবে। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বা রে ফিল্ম ফিশেস নামে পরিচিত কোন শ্রেণী? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। প্রথম কথা ম্যাগনেসিয়া বা এটা নাই, এই তিনটার মধ্যে হবে। কনড্রিক থিসিসের কোনো আলাদা নাম নাই, ঠিক আছে? ওটা এই দুইটার মধ্যে আছে। আমরা মনে রাখবো রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ হচ্ছে অ্যাক্টিনোটেরিজি। তাহলে সার্কোটেরিজি নাম হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। কি? পিন্ডাকার, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। ঠিক আছে? তাহলে এটা অবশ্যই আমরা মনে রাখবো কি? পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। তাহলে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছের উদাহরণ কি? অ্যাক্টিনোটেরিজি। এগুলো আমি ভুলভাল আনসার দিয়েছি। 21 বি। আচ্ছা, 79 নাম্বার নেই। আচ্ছা, একাই নোট আমরা পর্বের বৈশিষ্ট্য কোনটা? আল্লাহ, হাঁপাই গেছি, এক কোশ্চেন বারবার আসতেছে, তাই না? তাহলে আমরা এটা কি সবাই জানি, কি কাঁটাযুক্ত ত্বক, তাই না? বাকি সবগুলো মোটামুটি বলে ফেলছে, এর জন্য আর বলতেছি না। কোনটা? অপ্রতিসম প্রাণী, যে প্রাণীকে ভাগ করা যায় না। আচ্ছা, এটা আমি বলছি, এটা যদি না পারো শোনো, আমি সবারই কমেন্ট চাই, সবারই কমেন্ট চাই। এটা যে অপ্রতিসম প্রাণী মানে যেটাকে ভাগ করা যায় না। অ্যান্সার পাবো সবাই তাড়াতাড়ি। আচ্ছা, ডি ডি গুড। অ্যামিবা, আমি লিখে দিয়েছিলাম যে অ্যামিবাও কি? অপ্রতিসম। এটা কিন্তু আজমল স্যারের বইয়ে নাই। সো এর জন্য সব কোশ্চেন তুমি পারো, ঠিক আছে? বাট একটা দুইটা কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো হয়তো তোমার নাও জানা থাকতে পারে, যেটা তোমাকে হয়তো বা কোশ্চেন চলে আসলে তখন তোমাকে ক্লাস পাইতে কি করবে? হেল্প করবে। বাকি আমরা সবগুলো জানি। কোন প্রাণীটা গঠনগত ভাবে সরলতম প্রাণী? সরল কোন সময়? আমরা যখন বর্ণনা করি না আদি যুগ, তাহলে আদি যুগের মানুষ সবচেয়ে সরল ছিল। 9টা পর্বের মধ্যে সবার প্রথমে কোনটা আছে বলো তো? বলো কে? সবার প্রথমে আছে কি? পরিফেরা। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদেরকে সরলতম বলা হয়। কোনটাকে? পরিফেরা। এই পরিফেরা পর্বের প্রাণীদেরকে পরিফেরা। এই পরিফেরা পর্বের প্রাণীদেরকে স্পঞ্জ বলা হয়। কি বলা হয়? স্পঞ্জ। ঠিক আছে? তাহলে এই পরিফেরা পর্বের উদাহরণ যা মজার করে দেয়, প্রথম তুই যখন শুরুতে একজন আরবিতে বলা হয় কাইফা হালাক। কাইফা হালাক মানে হচ্ছে কেমন আছেন আপনি, আপনি কেমন আছেন আর কি, বুঝছাস? কাইফা হালাক আর কি। তাহলে প্রথম পর্বে তো তারা জিজ্ঞাসা করবে যে তুই যখন পড়তে যাবি তোরা জিজ্ঞাসা করবে পড়ায় কি রে কাইফা হালাক। তাহলে কাইফা বা কাইফা যেটা, এই উদাহরণ হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। আর হচ্ছে স্পঞ্জ তো তার নামই, ঠিক আছে? তাহলে তার দুইটা উদাহরণ, একটা নামের মধ্যে স্পঞ্জ থাকবে আর একটা হচ্ছে কি কাইফা কথা উল্লেখ থাকবে, ঠিক আছে? তাহলে পরিফেরা পর্বে কোনটা সরলতম প্রাণী? প্রাণীর নাম দিয়ে আছে, তাহলে आंसर কি হবে? স্পঞ্জিনা। তাহলে পরিফেরা পর্বের একটা নাম কি? স্পঞ্জ, এর জন্য নাম হচ্ছে आंसर হচ্ছে কি? স্পঞ্জিনা। আরেকটা কি থাকতে পারতো? কাইফা থাকতে পারতো, ঠিক আছে? কারণ প্রথম পর্বে কাইফা হালাক বলবে। এই যে টাইমনা সিলাবি, সিলাই কি হবে? ফিতা পাবে, ফিতা কিনি। তাহলে কি? প্লাটিহেলমিনথিস। হাইড্রা তো আমরা জানি, তিলাক গ্লোবাসামের শামুক, তাই না? তাহলে आंसर কি হবে? স্পঞ্জিনা। কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? আর কত বলবো এটা, বলো তো, বলো কোন পর্বের প্রাণী? এটা পারবা, যাই হোক। একাইনোডার্মাটা কোনটা? একাইনোডার্মাটা। প্রতিসাম্যতা হলো, প্রতিসাম্যতা হলো, ঠিক আছে? তাহলে প্রতিসাম্যতা কি বললাম? যারা পারি তারা একটু কমেন্ট করবো। যে কোনো তলের ভিত্তিক প্রাণীর আঙ্গিক বা আঙ্গিক অবস্থান তল বরাবর ভাগ করার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে কি? প্রতিসাম্যতা বা প্রতিসাম্য, ঠিক আছে? আনসার কি হবে? খ হবে। তাহলে এইটা কি? 3 ভ্রূণস্তর বিশিষ্ট দশা, সেটাকে কি বলা হয় বলতো? ত্রিভ্রূণস্তরীয় প্রাণী। ত্রিভ্রূণস্তর, ত্রিভ্রূণস্তর। একই ধরনের খন্ডাংশ বিশিষ্ট অবস্থায় কি বলা হয়? নরমালি খন্ডাকার বলা হয়। কিন্তু যখন একই ধরনের খন্ড উল্লেখ থাকবে, খন্ডাকার দুই ধরনের, সম আর একটা অসম। তাহলে এটা কি? সমখন্ডাকার। কি হবে? সমখন্ডাকার। এটা উদাহরণ কিন্তু কেঁচু। কি? কেঁচু, বুঝছি?
কেঁচো। আচ্ছা, প্রাণীকে কয়েকটা অঞ্চলে বিভক্ত করা যায়, তাহলে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন এটা কোন প্রকার প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায়? আর্থ্রোপোডা প্রকার প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। ক্লিয়ার? তাহলে আনসার কি হবে? ICZN সংক্ষিপ্ত রূপ কি? এই বল দেখি কেমন পারো সেটা। এটা পারা উচিত, এটা পারা উচিত না আমাদের বলো দেখি কে কে পারো। আচ্ছা, মারিয়া জাহান মুগ্ধ বলছে এ। ওকে, আচ্ছা হ্যাঁ, এটার আনসার হচ্ছে এ হবে। হ্যাঁ, তাহলে কমিশন হবে। হ্যাঁ, কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার। কমিশন অন কি? জিওলজিক্যাল নোমেনক্লেচার। শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা? বড় একক কোনটা? বড় একক নরমালি হচ্ছে কিংডম। সবচেয়ে বড় কোনটা? কিংডম। ঠিক আছে, কিংডম। কিন্তু কিন্তু এখানে তো কি কিংডম নাই, তাহলে কিংডমের পরেরটাই হচ্ছে কি? ফাইলাম। এর আনসার কি হবে বলতো? ফাইলাম হবে। আনসার কি হবে? ফাইলাম হবে। ক্লিয়ার? এ হবে আনসার। আচ্ছা, সুমন পিকে পিকে। আচ্ছা ওকে, পিকে সেরা একটা মুভি, তাই না? আচ্ছা, আসলে পিকে মানে পিকেই তো নাম। আচ্ছা, হিন্দিতে পিকে মানে হচ্ছে লাল পানি পান করা। আচ্ছা, রাজ্য। হ্যাঁ, তাহলে কি হবে? ফাইলাম বা পর্ব। তাহলে আনসার কি হবে? পর্ব হবে। সবচেয়ে বড় একটা কোনটা? পর্ব। যদি রাজ্য থাকতো তাহলে কি হইতো? রাজ্য হইতো। যেহেতু নাই তাহলে কি হবে? ফাইলাম হবে। ক্লিয়ার? ঠিক আছে, চিত্র দিতে দরকার নেই। অ্যানিলিডা পর্বের প্রাণীর নাম কি? অ্যানিলিডা পর্বের প্রাণীর নাম। আচ্ছা, ভালো কথা। আমি একটু আগে বলছিলাম যে এদের লার্ভার নাম হচ্ছে ট্রোকোফোর থাকে, এর জন্য এদেরকে বলা হয় কি? এই যে ট্রোকোফোর বলা। প্রাণীর নাম কি? ট্রোকোফোর বলা হয়। ক্লিয়ার? কি বলা হয়? ট্রোকোফোর বলা হয়। বুঝছি? আচ্ছা ঠিক আছে, হতাশ চলে গেলে চলবে না, কেবল হচ্ছে মাঝে দাম শেষ হয় নাই। ঠিক আছে, এরপর মেডিকেল ডেন্টাল কোশ্চেন আছে। কোন প্রকার প্রাণীতে শিখাকোষ থাকে বা ফ্ল্যাম কোষ থাকে? খুবই ইম্পর্টেন্ট। আমি বলছি তোমার লাইফের ভার্সিটি কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে ভার্সিটি বলো মেডিকেল বলো, সবার আগে শিখাকোষ সম্ভাবনা সবচেয়ে বেশি, বা ফ্ল্যাম সেল। কোনটাতে থাকে? এটা বারবার পড়াইছে, প্লাটিহেলমিনথেস। এখন আর পড়ানোর কিছু নেই, তাই না? আচ্ছা, মোটামুটি আমরা জানি এখন প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে? অঙ্গ প্রত্যঙ্গ, এটা কমন সেন্সের পড়া না, ছোট্টকালের পড়াশোনা। এটা পারা উচিত, এটা আমাদের কি পারা উচিত। দেখি কোন কোন বান্দার এটা পারে। 33 নাম্বার অ্যান্সার করো, 33 নাম্বার অ্যান্সার করো। আচ্ছা, আমি 34-এ যাই। সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপের মধ্যে পাওয়া যায়? আমরা জানি মাছের কথা যদি আমরা বলি, নরমালি মাছ সবার আগে, মাছ, তারপর হচ্ছে ব্যাঙ, ব্যাঙ মানে উভচর আর কি। আচ্ছা, উভচর, তারপর হচ্ছে কি সরীসৃপ, তারপর হচ্ছে পাখি, তারপর হচ্ছে ম্যামালস আর কি আমরা। মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, উভচরে 3 প্রকোষ্ঠ, সরীসৃপে 4 প্রকোষ্ঠ, কিন্তু অসম্পূর্ণ থাকে। কি থাকে? অসম্পূর্ণ। তারপর বাকি সবগুলো বুঝে যাচ্ছে, এটাও 4 এটাও 4, কিন্তু এখানে কি? এটা অসম্পূর্ণ। একটা মাত্র ব্যতিক্রম আছে। কয়টা ব্যতিক্রম আছে? একটা। সেটা কি? কুমির। নাই তো? সাবাস, কুমির। এই তো 33 বি। কে জানি বলছে? বি ব্রস্তর। এটা কে বলছে? হ্যাঁ, মুগ্ধ বি বলছে। গুড। হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কমন সিস্টেম ব্রস্তর থেকে তৈরি হয়। নরমাল ব্যাপার ছিল এটা, তাই না? আচ্ছা ওকে, তাহলে আমি কি বললাম যে সরীসৃপ ব্যতিক্রম কোনটা? সেটা হচ্ছে কি? কুমির। তাহলে আনসার কি? কুমির থাকবে। ঠিক আছে, টিকটিকা, টিকটিকা মানে টিকটিকি আর কি। ঠিক আছে, টিকটিকি, কচ্ছপ, সাপ সবগুলো কি অসম্পূর্ণ ভাবে 4 প্রকোষ্ঠ থাকে। ক্লিয়ার? আচ্ছা, কোনটা ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণী? কোনটা মেরুদণ্ডী প্রাণী? এই যে দেখো বললাম, এই যে এই কোশ্চেনটাই যদি আসতো তাহলে কেমন হইতো দেখো। চিংড়ি মাছ, তারা মাছ, কাতলা মাছ, জেলিফিশ, ফিশ মানে তো মাছ, এন্ড বব, কোনটা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী? দেখি এটা কেমন পারো, এটা বললে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। 35 ডি। আচ্ছা, কি বলছে? কোনটা ভার্টিব্রেট? আচ্ছা, কে এটা? মুগ্ধ। হ্যাঁ, সুমন ডি। গুড। সবাই ডি। হ্যাঁ, ডি। কারণ দেখো একটু যদি খেয়াল করি, চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তারা মাছ একাইনোডার্মাটা পর্বের প্রাণী, জেলিফিশ, হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। কি? নিডারিয়া পর্বের, সিএন নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে আনসার কি? কাতলা মাছ। আমরা জানি রুই কাতলা মাছ মাত্রই পড়ে আসলাম, সব অ্যাক্টিনিপ্টেরিজের মধ্যে পড়ছে, ভার্টিব্রেটের মধ্যে পড়ছে, তাই না? তাহলে আনসার কি হবে? কাতলা মাছ। সিলোন হিম পর্ব পড়ে ফেলছে 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে কত 3 পর্যন্ত, প্লাটিহেলমিনথেস পর্যন্ত, তাই না? তাহলে কোনটা? প্লাটিহেলমিনথেসই আছে। আনসার কি হবে? গ। এগুলো পারবা। নিচে কোনটা সঠিক নয়? আচ্ছা, এই কোশ্চেন মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা সবাই এই কোশ্চেনটা আমরা দেখতে পারি। ঠিক আছে, 37 এটা আনসার করো। 37। আচ্ছা, যারা পারো তার পাশে একটু দেখো। কেঁচু মানে অ্যানিলিডা পর্বের প্রাণী, নেফ্রিডে। ঠিক আছে, আমরা বারবার বলছি, মেটাফাইল প্রশ্ন না। তারা মাছ মানে একাইনোডার্মাটা পর্বের প্রাণী, তাদের পানি সংবহন থাকে কারণ তারা সকলেই সামুদ্রিক, এটা ঠিক আছে। চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর্থ্রোপোডা হচ্ছে মলাস্কাতে হিমোসিল থাকে, এটাও ঠিক আছে। গুলকৃমি কেন ফ্ল্যাঙ্কুশ ঠিক নেই? ফ্ল্যাঙ্কুশ মানে কি জানি বলছি আমি? শিখা, শিখাকুশ। কার রেচনাঙ্গ? প্লাটিহেলমিনথেসে। গুলকৃমি কি নেমাটোডা। তাহলে এটা মিলছে, এটা মিলে নাই, তার আনসার কি? ঘ। তাহলে এটা কোনটা সঠিক নয়? তাহলে কি হবে? ঘ হবে। 37 ঘ। হ্যাঁ, কাজল।
হ্যাঁ এই তো সব পাস করা যায়। প্রাণী জগতের ভিন্নতার কারণ কি? প্রাণী জগতের ভিন্নতার কারণ কি? কোন বৈচিত্র্যের কারণে প্রাণী জগতে ভিন্নতা আসে? কোন বৈচিত্র্যের কারণে প্রাণী জগতে ভিন্নতা আসে বলতো? আচ্ছা, প্রজাতিগত বৈচিত্র্যের কারণে কি হয়? ভিন্নতা আসে। যেমন আমি এক ধরনের প্রজাতি, বাঘ, সিংহ এরা আরেক ধরনের প্রজাতি, তাই না? তাহলে কি এর জন্য তো প্রাণী পৃথিবীতে এত প্রাণী আসছে, তো অন্যগুলোর কারণে কোনো কিন্তু কি প্রজাতি মানে প্রাণী জগতের ভিন্নতা আসে না, শুধুমাত্র কোনটা প্রজাতির ভিন্নতার কারণে প্রাণী জগতে ভিন্নতা আসে। ক্লিয়ার? আচ্ছা, অপ্রতিসম বলতে কি বোঝায়? যেটাকে ভাগ করা যায় না, সমান দুই ভাগে ভাগ করা যায় না। কোন তলে সমান ভাবে ভাগ আছে ভাগ করা যায় না, তার আনসার হচ্ছে খ। ভাগ করা যায় তার মানে প্রতিসম, তাই না? প্রতিসম। ওকে, একবার মাত্র দুই ভাগে ভাগ করা, একবার, তাই এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় উল্লম্ব ভাবে যে কোনো দুইটা সমান ভাগে ভাগ করা যায় যে কোনো তলে, এটা দ্বি-অরীয় প্রতিসম। যেগুলো কিন্তু প্যাচ বা কোনো বান, হ্যাঁ প্যাচ বা ইসলাম দ্বি-অরীয়, ঠিক আছে? দ্বি-অরীয় প্রতিসম। ক্লিয়ার? আচ্ছা, কোন পর্বে পানি সংবহন তন্ত্র থাকে? আল্লাহ, এই কোশ্চেন কয়বার আসছে বলো? বাচ্চা কাচ্চা 40 ঘ। হ্যাঁ এই তো কাজল, ঠিক আছে। তাহলে কি একাই নোট আমরা বহুত পড়ছি এটা। কোন পর্বের প্রাণী সকলেই সামুদ্রিক? এটাও পড়ছি পরের মধ্যে টোটস হয়ে যাওয়ার কথা, একাই নোট আমরা, তাই না? হেটারোসার্কেল ল্যাজ পাওয়া যায় কোন শ্রেণীতে? এটাও পড়াইছেন, মনে আছে? সি এ এস। প্রথমটাই হচ্ছে হেটারোসার্কেল, মানে কনভেক্টিস। তাহলে आंसर কি হবে? ক হবে। বুঝছি। হোমো সার্কেল বলতো ডাইফি সার্কেল, কয় ডাই মানে দুই ফি সার্কেল। ওকে, শেষ হচ্ছে না, মাঝে অন্য একটা দুইটা কোশ্চেন। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কোনটা? পরে আছে কোশ্চেন আগেও ছিল, হিমোসিস, তাই না? তাই না? পড়ছি এটা। জীবাশ্ম, যদি এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা না পড়লেও চলবে, বাদ দিতে পারো, বাট তারপরে জানতে পারি জীবাশ্ম নিয়ে আলোচনাকে পেলিওন্টোলজি বলা হয়। কি বলা হয়? পেলিওন্টোলজি বলা হয়। কি বলা হয়? পেলিওন্টোলজি। কোনটা? পুচ্ছপাকটা। পুচ্ছপাকটা মানে ল্যাজ। হেটারোসার্কেলের ধর, না তুই লিখে আসলো। ও আচ্ছা, ভালো কথা। এখন কি দিয়ে আসছে? ইতিহাস মাসের নাম দিয়ে আসছে। আমরা জানি কি হবে? কনভেক্টিস হবে। কি হবে? কনভেক্টিস হবে, তাই তো? কনভেক্টিস। কিন্তু কনভেক্টিস উদাহরণ কি? হালুয়া। আরেকটা কি ছিল বলো, আমার একটু কমেন্টে লেখো তো। হালুয়া আরেকটা উদাহরণ লিখে দিছিলাম, একটু বলো। ল্যাংফিশ কোনটা? সার্কেক্টোরেজিন, ঠিক আছে? এই দুইটা তো আমরা জানি অ্যাক্টিভিটি। তাইলে কি বললাম আমরা? হালুয়ার আরেকটা উদাহরণ লিখে দিছিলাম একটু আগে, একটু কমেন্ট করবা এটা আমাকে, ঠিক আছে? কমেন্ট করো তো, হালুয়া ছাড়া কনভেক্টিসের উদাহরণ আরেকটা কি? আচ্ছা, প্রকৃত চূড়া জৌরূপাঙ্গ বিহীন। জৌরূপাঙ্গ বিহীন, এটা হচ্ছে মেটাস্টোমাটা। মেটাস্টোমাটা 7টা উপর শ্রেণী আছে, তাই না? আচ্ছা, তার মধ্যে বলছে তরুণাস্থিময় মৎস্য পুষ্টি কোনটা? উল্লেখ কি করি? তরুণাস্থিময় পড়ে আসছে, তিনটা মাছের আছে, কনভেক্টিস, অ্যাক্টিনোপ্রেজি, সার্কোপ্রেজি। তার মানে তরুণাস্থিময় প্রথমটাই শুধু কনভেক্টিস, তারপর বাকি সবগুলো অস্থিময়। তাহলে आंसर কি হবে? খ। আছে কি? খ। ওকে। আচ্ছা, এগুলো দরকার নাই, এগুলা এই টাইপ কোশ্চেন আসবে না, বাট এগুলো তুমি যদি পারো, বিশ্বাস করো তোমার প্রিপারেশন 100% হবে। অনেক ভালো ডিপ জানতে পারবা, অনেক কিছু জানতে পারবা। আমি সেগুলো পড়া ভালো, যদি টাইম থাকে পড়বা, রিভিশন অনেক হয়ে গেছে তখন এগুলো পড়তে পারো। তাহলে দেখো অ্যাবিস এর ক্ষেত্রে উষ্ণ রক্ত বিশিষ্ট, আমি বলছি আমি আর পাখি, আমরা পাখি হচ্ছে উষ্ণ, দেহে লোম, লোম আমাদের আছে, পাখির লোম না, এটাকে পালক বলে। কি বলে? পালক বলে। তার মানে এটা ভুল, আমরা উপস্থিত, হ্যাঁ এই যে অ্যাক্টিভ, তাই না? এই যে বলছিলাম রক্ত শোষণতন্ত্র অনুপস্থিত, দুইটা টিভির পড়বে, একটা প্লাটিং হেলমেন্থিস আর একটা কি নামার, তোদের উচ্চারণ করা দরকার, আমি একটু বলে যাই। দেহ পালক যুক্ত, হ্যাঁ ঠিক আছে। অস্থি, হ্যাঁ ঠিক আছে। শীতল রক্ত না, পাখি শীতল রক্ত, এটা ভুল। তাহলে आंसर কি? 1 আর 2 পারবা না? পারবা, সেটা দরকার নাই। মাঝে ভাই শেষ। এখন আমরা আজমল স্যারের বইটা পড়বো। কোনটা? আজমল স্যার, এটা তোমার পাঠ্য বইয়ে আছে, না পড়লে জানি পারো তুমি, জাস্ট আমি একটু বলে যাবো। আজমল স্যার কোন সরীসৃপের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিভক্ত? জানি এটা একটু আগে করে আসলাম। তুমি হেটারোসার্কেল গুচ্ছ পাঠ না, একটু আগে করে আসলাম। হ্যামর, ঠিক আছে? কি? হ্যামর। স্টিংরে, গুড। এই যে এটাকে উদ্দীপিকে, চাষ। হ্যাঁ, অ্যাক্টিনোপ্রেজির ক্ষেত্রে সমর্থন করে কোনটা? অ্যাক্টিনোপ্রেজি, তাই না? সেটা কোনটা হবে? প্ল্যাকোয়েডাইস কনভেক্টিস। সাবজোরাফুলকা আছে, পুচ্ছপাক না হেটারোসার্কেল, এটাও ভুল। অন্তঃমুখাল অস্থিময়, এই যেটা ঠিক আছে। অন্তঃমুখাল কি হয়? অস্থিময়। অন্তঃমুখাল কি? অস্থিময়। আচ্ছা, গলবিলের দুই পাশে 5 থেকে 15 জোড়া, 5 থেকে কয় জোড়া? 15 জোড়া। বাচ্চা কাচ্চা এটা কিন্তু পড়াইছে একবার। কোনটা জানি? মিক্সিনি, ঠিক? এটা আছে কি হবে? মিক্সিনি হবে। নিচের কোনটা প্লাটি হেলমিনথিস পর্বভুক্ত? ঠিক আছে, প্লাটি। এই যে স্কাইফা, বলছি স্কাইফা হালাক কোন পর্ব জায়গায়? প্রথম পর্ব, পরীক্ষা এটা आंसर। বা মেটাফেরিক পোস্টোমা কেঁচো, অ্যানালিডা। বা ফেসিওলা হেপাটিকা, যকৃৎ, হেপাটিকা। এই ফেসিওলা হেপাটিকা অ্যাসকারিস তো বলছি গুলক্রিনি, এটা কোন ক্রিমি? গুলক্রিনি। গুলক্রিনি কোনটা? নেমাটোডা। তাহলে आंसर কোনটা হবে? এই যে খুবই ইম্পর্টেন্ট উদাহরণ কিন্তু, যকৃৎ ক্রিমি, ফেসিওলা হেপাটিকা। এটা কোন পর্বের প্রাণী? প্লাটিহেলমিনথিস। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবা। এই যে এটা রেডুলা, এটা 100 বার করে ফেলছে এই পর্যন্ত। সিলোসিলিমেট কোনটাতে দেখা যায়? এটাও পড়ছি আমরা, পড়ছি না বলো? ব্রান্তসিলম, তাই না? সুরাইলা, এটা হবে না।
ন্যাচারালি কি হয় ফিতা কিমি বা মাত্র করে আসলাম প্লাটিহেল মিক্সে কি পাওয়া যায় যকৃৎ কিমি এটা হবে না কারণ নেমাটোডা হইতে হবে নেমাটোডা কোথায় গ্রুপ কিমি আনসার কি অ্যাসকারিস লম্বিকারিস মেটাফাইল কোস্টোমা হচ্ছে কি অ্যানিলিডা এটা তো অটো কি হয়ে গেছে ইউসেলেবেট হয়ে গেছে তাই না তাহলে কি হবে গ্রুপ কিমি হবে কি হবে গ্রুপ কিমি হবে এটা পড়াইছি বাচ্চা কাছে এটা পড়াই নেই 18 নম্বর কোশ্চেন কমন কি কর কমেন্ট কর 18 নম্বর অ্যানসারটা 18 19 বাচ্চা কাছে একটু কমেন্ট কর শেষ তাহলে আজ আনসার শেষ এরপর আমরা মেডিকেল কোশ্চেনগুলো দেখব আর কষ্ট দিব না অনেক কষ্ট দিয়ে ফেলছি ঠিক আছে নেক্সট দিন ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগরের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব আমি কালকেই হয়তো জাহাঙ্গীরনগরের কোশ্চেন নিয়ে আলোচনা করবো সবাই থাকবা তোমার বন্ধু বান্ধব সবাই একটু ক্লাসটা যদি জাঁকজমক হয় মানুষজন যদি আমি যেটা বলছি যে ভাইয়ারা ক্লাস নিচ্ছে বা আমরা যে নতুন ভাবে শুরু করছি 5 মাস পরে এটা অনেকে হয়তো জানে না জাস্ট একটু তোমাদের দায়িত্ব এটা ঠিক আছে তোমাদের আগ্রহ বা তোমাদের উপস্থিতি যত বেশি থাকবে আমাদের ক্লাস নিয়ে বা পরিশ্রম করার এটা কি হবে বাড়বে আচ্ছা ক ক ক কোনটা ক একটু দে নাম্বার লেখ আচ্ছা হ্যাঁ আমরা বলছি কি দুইটা কেমিক্যাল পর্বের ক্ষেত্রে থাকে আমার কথা প্লাটিহেলমিন তার আনসার হচ্ছে ক সেফালোকর্ডার ক্ষেত্রে দুইটা জিনিস থাকে ওরাল হুড থাকে আর অ্যাট্রিয়াম থাকে টিউনিক সেটা ইউরোকর্ডারের ক্ষেত্রে থাকে কার ক্ষেত্রে ইউরোকর্ডারের ক্ষেত্রে থাকে ঠিক আছে সো আনসার হলো কি এটা হবে দুইটাই কথা গুড ঠিক আছে এগুলো আসবে তোমার সো দরকার নাই এগুলো না পড়লেও চলবে চলো আমরা মেডিকেল কোশ্চেন চলে যাই ওকে প্রজাপতি এর 21 কোশ্চেন প্রজাপতি এর প্রতিসাম্যতা কোন ধরনের হয় আমরা সব পড়ে ফেলছি জাস্ট এখন তুমি অ্যানসার করবা ঠিক আছে দেখো মাঝে মাঝে পিছনে রাইটারে যা আছে ওগুলো পড়লো দেখো তুমি এখানে একটা কোশ্চেন তুমি বাইরে পাবা না সব দেখো অর্ধেক কমন করবে প্রজাপতি এর প্রতিসাম্যতা কোন ধরনের ঠিক আছে বলো অ্যানসার করো আমি বলছি যত ভালো জিনিস আছে আমি কিন্তু বলে ফেলছি অলরেডি যত ভালো জিনিস আছে আমি তুমি তোমার পরিচিত যা দেখো এগুলো সব দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য তার অ্যানসার কি হবে এটা কমেন্ট করো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রজাপতি কোনটা হবে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আচ্ছা এই পিডিএফটা ভালো কথা এই পিডিএফটা আমরা আমাদের ব্রাদার্স ন্যাশনাল টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব আমাদের যে ক্লাস রেডি হবে সেটা পিডিএফ তোমরা কই পেয়ে যাবে বলো তো টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে যাদের হচ্ছে এগুলা চাও আর কি দরকার তাদের জন্য ঠিক আছে সবাই টেলিগ্রাম গ্রুপের উপরে দেওয়া আছে সেটাতে জয়েন হয়ে যেতে পারো ওকে তাহলে কোনটা এগুলো আমরা অলরেডি বলছি সবই আমি আর এখন বললাম না সিলোমহীন পর্ব কোনটা অনেকবার দেখো এটা কয়বার কই আসছে আমাদের হিসাব ছাড়া তাই না কোনটা হবে সিলোমহীন বলো অ্যানিলিডা তো হবে না নেমাটোডা তো হচ্ছে কি বলছি নেমাটোডা বলতো সিউডো কর্ডাটা হচ্ছে কি ইউ প্রকৃত এই যে প্লাটিহেলমিনথিস ফেসিওলা হেপাটিকা যকৃৎ কৃমি আর টাইনেসোলারা ঠিক আছে সেগুলো কই প্লাটিহেলমিনথিসের মধ্যে পড়ছে তাই সিলোমহীন পর্ব আসলে এটা পারার কথা আচ্ছা সিলোমহীন গুলো উদাহরণ আমরা পড়ছি বা তোমরা পারবা এগুলো দি অরিও প্রতিসাম্য দেখো এটা আমরা বহুত মানে কয়েকবার করে আসছি ঠিক আছে তাহলে কোনটা হবে দি অরিও প্রতিসাম্য অরিও প্রতিসাম্য উদাহরণ সবগুলা হাইড্রো অরিও প্রতিসাম্য জেলিফিশ মেসিয়ান অরিও প্রতিসাম্য তাহলে এই যে তিন উপর একমাত্র উদাহরণ সেটা কি দি অরিও প্রতিসাম্য আচ্ছা এখন অ্যানসার তোমরা করবা হ্যাঁ 6 নম্বর থেকে আচ্ছা এখান থেকে ব্রান্তসিলম বা সিউডোসিলমের যুক্ত পর্বের প্রাণী কোনটা দ্রুত কমেন্টে 4 নম্বর কোশ্চেন অ্যানসার সব পড়ায় হবে সব পড়া ভ্রান্ত পথে চললে তুমি কই যাবা বলো জান্নাত না নরক নরকে যাবা তাই নরক দ্বারা কি মনে হয় বলো তো নরক তো নরক দ্বারা কি একটা মাত্র হচ্ছে মেজর করবো আছে এম দ্বারা সেটা কোনটা দেবে অ্যান্সার চারের গ এই তো কাজল হুমায়রা সব সি সি আচ্ছা কি হবে সি হবে আচ্ছা কি হবে সি হবে গুড ওকে পুরোটা পড়ার দরকার নেই তারপরে একটু পড়তে পারো যেহেতু মেডিকেল কোশ্চেন যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একক সমান বা দুইটা অংশে ভাগ করা যায় না তাকে বলে হয়েছে তাকে অপ্রতিসম বলা হয় আমি বলছি নিচে কোনটা অপ্রতিসম উদাহরণ সংখ্যাটা না পড়লে চলতে পারে তারপরে একটু পড়লাম জেনে রাখলাম কোনটা বলো তো জানি না সবাই তাড়াতাড়ি খুব দ্রুত হ্যাঁ 5 সি কে এটা সুমন এই তো মাশাআল্লাহ মেজে তোমাকে দাঁড়িয়ে বেশি সুন্দর লাগছে বেস্ট অফ লাক হ্যাঁ দোয়া চাই তোমাদের কাইসার ভাই কিছুদিন পরে আমাদের দেখা হবে ইংলিশটার ব্যাচে ইনশাআল্লাহ আচ্ছা তারপর কি মুগ্ধ শামুক ঠিক আছে কাজল হ্যাঁ সি সি ঠিক আছে তাহলে কি হবে শামুক বা পিলা গ্লোবাসা তাই না ওকে এরপরটা তোমরাই বলবা তাড়াতাড়ি 22-23 কোশ্চেন ঠিক আছে আচ্ছা বলছে মলাস্কার ক্ষেত্রে কোনটা সঠিক মলাস্কার ক্ষেত্রে কোনটা সঠিক তোমরা বলবা আমি জাস্ট আনসার দিব মানে তোমাদের আনসারটা দেখবো আমি আর কিছু না বুঝে বুঝে বলবা হ্যাঁ বুঝে বুঝে বলবা এইটাই কোশ্চেন কিন্তু মেডিকেল খুব আসতেছে সো বুঝে বুঝে বলো এই প্রথমত ব্যাকটেরিয়া থেকে এটা তো বাদ দিই আমরা যে এনিলটা করবে না এটা বাদ আচ্ছা ওকে দেহাভ্যন্তরের কেন্দ্র গহ্বর তারপরে বলো নরম অখণ্ড কেন্দ্র নরম কিউটিকল এপিডার্মিস দ্বারা আবৃত আচ্ছা 6 এর হচ্ছে এ এই বললাম কিউটিকল দ্বারা কেন আবৃত থাকবে না মুগ্ধ না সুমন না না মুগ্ধ ব ব মানে কি বি আচ্ছা হ্যাঁ এটা নরম মলাস্কা শামুক নরম
তার বাইরে কি আছে বলতো, শক্ত থাকে, যেটা অখন্ডাকারিত, খণ্ডন করা যায় না। তাই নরম আর অখন্ডাকারিত, আনসার হবে বি। নরম আর কিউটিকল দ্বারা আবৃত থাকে, কি বলছি, নেভারটা, ওটা হবে না, নরম ও অখন্ডাকারিত হবে। ভাই কিভাবে বললে জাবিতে প্রথম হবো, একটু সাজেশন দেন, মজা নিচ্ছে তোমার কাছে দেখছো বললাম। আচ্ছা, জাবিতে চান্স পাওয়ার একমাত্র পদ্ধতি সেটা হচ্ছে কি, পড়াশোনা বাদ দিয়ে তিতাস কোম্পানিতে চাকরি করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, তোমার কাইসের ভাবে কিন্তু হচ্ছে বুয়েট থেকে হচ্ছে শেষ করছে, বাট জাবিতে কিন্তু কততম জানি হয়েছিল, 27তম কততম হয়েছিল, দেখছো, পরীক্ষা হাসতে গেলে চেল্লে পরীক্ষা দিতে যাও। আচ্ছা, মানুষ হাইসা গেলে পরীক্ষা দিয়েও চান্স পাওয়া যায়, আর আমরা হচ্ছে কত সাধনা করে চান্স পাই। ঠিক আছে, ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছি, আগে আমার ওয়েটিং এ ছিল, চান্স হয়নি। তাহলে বুঝছো, দুঃখের কথা কারে বলবো। হাসান ইমান ভাইয়া লুক চেঞ্জ কেন হঠাৎ, ভালো লাগতেছে না দাঁড়িয়ে? আচ্ছা, ভালোভাবে পড়লে অবশ্যই চান্স সম্ভব। ওকে, তাহলে আচ্ছা কি হবে, নরম ও অখন্ডাকারিত। কেঁচু কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, 21-22 কোশ্চেনটা আসছে। ঠিক আছে, এখন বলো কোনটা দিয়ে নেই? শ্বাস প্রশ্বাসটা হৃৎপিণ্ড দিয়ে নেওয়া যাবে না, তাই না? হৃৎপিণ্ড দিয়ে কি শ্বাস প্রশ্বাস নেওয়া যাবে? হ্যাঁ, অনন্তজলির মতো হবে, তাই না? অনন্তজলির ছাড়া সম্ভব না। এই তো মুগ্ধ, ত্বক, হাসান ইমান, ত্বক। হ্যাঁ, গুড। আচ্ছা, তাই কি হবে, কি হয়, কেঁচু কি দিয়ে নেয়, ত্বক দিয়ে নেয়, কেঁচু কি দিয়ে নেয়, ত্বক দিয়ে নেয়, খুবই গুরুত্বপূর্ণ। এই যে বাকিগুলো লাইনে দেয়া আছে, পিডিএফটা দিয়ে দিব, বাকি যারা দেখতে চাও দেখে নেবে। এটা প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা, ফাইলাম কোনটা? কত মেডিকেল কোশ্চেন, 20-21 সাল। ঠিক আছে, কোনটা এটা আমরা সবাই জানি, তাই না? 800 করা হবে। দ্বিতীয় বৃহত্তম কোনটা জানি, মলাস্কা, তাই না? মলাস্কা, এটা একটু দেখে নেবে আপনারা। মুখ বিবরে রেডুলা নাম অনেক বলছি, 18-19 আসছে। রেডুলার অংশ থেকে কোন করে কতবার বই আসলাম, তাই না? বলতো কোনটা, বলবে মলাস্কা, কোনটা হবে, মলাস্কা। 9 টাইমই দিচ্ছিল তোমাদেরকে, পারবা তোমরা, এর জন্য টাইম দিচ্ছি না। আচ্ছা, মেডিকেল কোশ্চেন 1500 আসছে। জেলিফিশ কোন পর্বের প্রাণী? কত সহজ সহজ কোশ্চেন, তাই না? কত সহজ সহজ কোশ্চেন। দেখো, একটা কোশ্চেন কি কঠিন আসছে, একটা কোশ্চেন কিন্তু কঠিন আসছে, তাই না? জাস্ট এক্সপ্রেশন সলভ করলেও কি অনেক কিছু জানা যাবে। সো আমার সাথে এক্সপ্রেশন সলভ করো, আমি কি বলছি, তোমার পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে জেলিফিশ কোন পর্বের প্রাণী বলো? নিডারিয়া, 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 নিডারিয়া। পর্বগুলো যারা প্রাণী সমস্যা তারা একটু দেখে নেবে, বা আজমল স্যারের বই, যার কাছে এগুলো নাই, পিডিএফ যারা না করতে পারে, আজমল স্যারের বইয়ে লাস্টের দিকে এরকম একটা ছক দেওয়া আছে, ওই ছকে 2-3টা উদাহরণ দেওয়া আছে, ওটা পড়ে নিবা। যারা আরেকটু বেশি করতে চাও, ব্যবহারিক পার্টে দেখবে অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, শুধু নাম পড়বা, শুধু নাম পড়বা, কারণ সবগুলো ইম্পর্টেন্ট হবে। কেঁচুর বায়োলজিক্যাল নেই, তাই আমরা মেটাফাইরি পোস্টনা, বুঝছি। আর তারপর দেখো আরেকটা নাম শিখি, হিরো। কি? হিরো মেডিসিন। তোমরা জানো কিনা মেডিসিনালিস্ট? ঠিক আছে, মেডিসিন বোঝা যাচ্ছে, শুধু শুধু একটা ভাব। আমার ছেলেরা জানার কথা, বিভিন্ন স্টেশন, বিভিন্ন হচ্ছে ট্রান্সপোর্টের জায়গায় জোকের তেল বিক্রি করে। আমি বললাম কি রোগের কারণে জোকের তেল বিক্রি করে রে, তাই না? কেউ কি কিনছিলি? হ্যাঁ, লাভ নাই বাবা, এগুলো কিনে লাভ নাই। ঠিক আছে, আল্লাহ যার যেভাবে যতটুকু দিছে, ঠিক আছে, ওইটাই কি, ওইটাই জোকের তেল মেলে কোনো কাজের না। তাহলে হিরো কেন বল, হিরো মেডিসিন, এগুলো কার মধ্যে থাকে, যোগ। তাহলে হিরোটো মেডিসিনালিস্ট, যোগ, এটা যোগ। মেটাফাইরিক প্রশ্ন কিছু পড়ছি আমরা, অ্যারোনিয়াম, এটা তোমরা জানি, জেলিফিশ, তাই না? এই অ্যান্টারোবিয়াস বার্মিকুলারিস, ঠিক আছে, এটা হচ্ছে গুড়া গুড়া কৃমি। ঠিক আছে, বার্মিকুলারিস কি, গুড়া কৃমি, বা অ্যান্টারোব্যাক্টর আমরা পড়ছি না, অ্যান্টারোব্যাক্টর পড়ার কথা তো না, বায়োলজিতে ব্যাকটেরিয়ার মধ্যে আছে অনেক এককোষী জীব, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, ওইভাবে মনে রাখতে পারো। এটা কি তাহলে গুড়া কৃমি, এটা কি গুড়া, গুড়া কৃমি। এটা তো বললাম যোগ, সেটা একটু দেখে রাখো। পৃথিবীর আদি প্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত, এগুলো অনেক আগে কোশ্চেন, বুঝছো, 12 সালে, এগুলো তোমার সিলেবাস ছিল না। সো মেডিকেল কোশ্চেন দিয়ে একটু দেখে রাখতে পারো, এটা হচ্ছে প্রোটোজোয়া। ঠিক আছে, না জানলেও চলবে এটা। ঠিক আছে, জাস্ট হালকা করে একটু দেখে রাখলেই হয়ে যাবে। ওকে, 13 নাম্বার, নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? কোনটা ডিম পারে? দেখো, বোলফিশের স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী কিন্তু বাচ্চা প্রসব করে, বুঝছো? একটু কোশ্চেনটা খেয়াল করো। ঠিক আছে, কোশ্চেন একটু প্যাচে আসতে পারে যে কোন প্রাণী স্তন্যপায়ী বলা হয়, আবার ডিম পারলে তাকে কি বলি, সরীসৃপ বলি, দুইটাই বলা হয়, উভয় কোনটা। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন কিন্তু এখানে আছে যে এটার আনসারটাই দুইভাবে আসতে পারে, বিভিন্ন ভাবে কাছে আসতে পারে। আনসার কি হবে বলতো, কেন? খ, ক্যাঙ্গারু। এই হাসান ইমান ভুল, খ না। শামসুর রহমান কাজল, হ্যাঁ কাজল কি বলছে, প্লাটিপাস। কোনটা হবে? প্লাটিপ্লাস, মানে কি হবে, প্লাটিপ্লাস। তাহলে কি অ্যান্সার হচ্ছে কি প্লাটিপ্লাস, যেটা স্তন্যপায়ী প্রাণী বা ডিমও পারে। ঠিক আছে, তাহলে সেই স্তন্যপায়ী আবার কি ডিম পারে।
চার প্রকার সুবিশিষ্ট কোন প্রাণীতে দেখা যায়? চার প্রকার, সবগুলাই কিন্তু সরীসৃপ। এখন কিন্তু বইলা যায় যে সম্পূর্ণ না অসম্পূর্ণ, তার মানে কিছু বলেনি, মানে বুঝাইছে তোমাকে সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে বলো? গ লিখতে গিয়ে খ হয়ে গেছে। আচ্ছা, বেশি এক্সাইটেড হওয়া যাবে না। এরকম আমরা কি হয় পারা কোশ্চেন পরীক্ষার হলে, ঠিক আছে, এই যে ক খ দাগাইতে ক দাগাইতে যায় কি হয় উল্টা হয়ে গ হয়ে যায় বা উল্টা পাল্টা দাগ পড়ে যায়। ঠিক আছে, এর জন্য বি কেয়ারফুল। ঠিক আছে, বি কেয়ারফুল। ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, সহজ কোশ্চেন সবসময় আরো ক্লিয়ারলি সুন্দরভাবে দেখে থাকাবা। এখনকার জন্য ঝামেলা নেই, এটা তো হইতেই পারে, বাট আমি একটু মনে করাই দিলাম ব্যাপারটা। ঠিক আছে, আমি সবসময় কি করতাম, যখন কোশ্চেন পড়তাম, যখন খুব সময় একটা আছে পেয়ে যায়, আমি ওই কলমটা নিয়ে ওই বৃত্তের মধ্যে নিয়ে আবার একটু দেখতাম যে যাই হয় নাকি না এগুলো আছে কিনা, আরেকবার দেখে ব্যান বৃত্ত ভরণ করতাম। এই কাজটা করবো, সব জিনিস ভুল করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে কোনটা হবে? আনসার হচ্ছে কি কুমির। আমাদের জাতীয় পাখি একটু এবার আসছে, বলো তো? ক্যাপসিকাস সাউরেস, তাই না? আচ্ছা, ওকে। বাকিগুলো দেখো, পেসার কি, পেসার ডোমেস্টিকা, এটা চড়ুই পাখি। এটা কিন্তু ত্রিপদী নামকরণ যে করছে পাখি বিজ্ঞানী স্ক্যাজেল বা সিজেল বা যাই করো না, এটা কলম্বিয়া লিবিয়া। কলম্বিয়া লিবিয়া কেমনে যায়? উইলে যায়, তাই না? এটা কি কলম্বিয়া কবুতর? কলম্বিয়া লিবিয়া কেমনে আগের যুগের মতো উইলে যায় কবুতর। আচ্ছা, কি গুরুকুল রিলিজিওসা, ঠিক আছে, রিলিজিয়াস ধার্মিক পাখি। ময়না পাখি, ময়না পাখি কি রিলিজিয়াস বা ধার্মিক পাখি, বুঝছো? যেহেতু মেডিকেল কোশ্চেন, ডেন্টাল কোশ্চেন 21 22 এটা চারটে পড়াই দিলাম। ধার্মিক পাখির নাম কি বলো? ময়না পাখি। ঠিক আছে, এই যে গ্রাকুলা রিলিজিয়াস হচ্ছে কি ময়না পাখি। বাকি তোমরা জানো চড়ুই পাখি, কবুতর বললাম। কবুতর কোন শ্রেণী? কবুতর বলো, কার মধ্যে উঠতে পারে সে? কি হবে তাহলে? 16 নম্বর গ, তোমার আগে অ্যান্সার দিয়ে বসে অ্যালিস। ক্রাশ অ্যালিস, গুড। মধ্যচ্ছেদা উপস্থিত, প্রেজেন্স অফ ডায়াফ্রাম কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে? এটা শেষ, এটা মিলেই শেষ। মধ্যচ্ছেদা কোন উপপর্বের ক্ষেত্রে এটা পাওয়া যায়? ওবিসিডি ব্যাচ নিয়ে কিছু বলি নিয়ে বলো একটু। আসসালামু আলাইকুম, কি অবস্থা বলবান? কি চলতেছে না? নজর না ওইটাই চলে না কেন? বল কি সেটা? এই বলবান, কি খবর? দেখা করতে আসলাম তোদের সাথে, অনেকদিন পরে তুই আসছিস আজকে। একটু অ্যাক্টিভ কর, মানে একটু বন্ধু বান্ধব যারা আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ, ভাইরা বলছে। আরে হাসান ইমন, এই তো রে। আমি আসলে জন্মমঠ হয়ে গেছি। বিসিএস এর রেজাল্ট কি? বিসিএস তো যে দিনই পাস করে রাখছি, রিটার্ন দিব, রিটার্নের মানে ডেট ছিল, পরে আবার পিছাই দিয়েছে। এখন জানুয়ারি 20 তারিখ থেকে 25 তারিখ থেকে শুরু হবে। এই মাসে শুরু হবে ইনশাআল্লাহ, রিটার্ন দিব। জগদীশ এই প্রগ্রেস তোর ভাই বিসিএস হইলে আমি এগুলো বাদ দিব সব। তো বাইরে বিসিএস কাটার হবে ইনশাআল্লাহ। আমি তো টেকনিক্যাল কাটার, তো বাইরে ওগুলি অ্যাডমিন পুলিশ থেকে বাড়াই দেবো, তো বিসি মিসি যাবে ইনশাআল্লাহ। তুই দোয়া করিস না, হইতে পারলে কাজ করে দিবি সবার। সেটাই কি আমার এগুলা। হ্যাঁ, তোদের কি অবস্থা? পড়ালেখা ঠিক মতো করতেছস? ওই ভাই তো অ্যাক্টিভ, ভাই সবকিছু শুরু করতেছে। ঠিক আছে, ভাইয়ের ধ্যান জ্ঞান ভাই হচ্ছে যে আপাতত মানে 2 মাস তোদের জন্য একদম ডেডিকেটেডলি থাকবে। আমি বলছি যে তোদের যেমন এখন কাজ কি, খাওয়া দাওয়া, ঘুম, টয়লেট আর হচ্ছে নামাজ, এটা ছাড়া যতক্ষণ জাগ না থাকবি ততক্ষণ গেলে পড়া সেম আমারও। ঠিক আছে, তোদের পরীক্ষা আগ পর্যন্ত। ঠিক আছে, এই খাওয়া, ঘুম, নামাজ, টয়লেট ছাড়া যতক্ষণ জায়গা থাকবে ততক্ষণ কি অবিসিটি ব্যাচ আর ব্রাদার সাজেশন আমি কাজ করবো এই কয়টা দিন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আসি, যে কোনো সমস্যা হচ্ছে নোট দিবি, বাট গ্রুপটা অ্যাক্টিভ চাই। হ্যাঁ হ্যাঁ, ক্যাডারে যাবি তো চান্স পাই যাবে ইনশাআল্লাহ। এই জোহান আসছে। আচ্ছা ইয়ার কি জানি বলে, আর হলো যে টুটুল আছে, টুটুল ভাই ক্লাস নিবে, ও থাকবে। আমরা 3 জনই আছি মোটামুটি। ঠিক আছে, ডেডিকেটলি হলো ভাইরা মানে তোমাদের জন্য কাজ করতে চায়। একটু আমাদের গ্রুপটা অনেকদিন একটু ইনঅ্যাক্টিভ ছিল। ঠিক আছে, মাঝখানে একটু আসলে আমাদের দুজনের পরীক্ষা, তো 2 ভাই তো বললামই। আসলে আমরা বলছি যে এটা আমাদের মানে প্যাশনের জায়গা, সো এই জন্য আসলে এটা বাদ দিই না কখনো। বাট আমাদের নিজেদেরও তো একটা ক্যারিয়ার আছে, সো আমরা চাই না কখনো যে এটার মধ্যে সবকিছু ইনভলভ হয়ে যায়, কারণ দিন শেষে আসলে সবকিছু দরকার। তো দুটা ব্যালেন্সিং করতে যাই একটু ঝামেলা হয়ে যায়। জাফর ইকবাল কি কইছে, যারা কোচিং ব্যবসা করে তাদের অন্য বিজনেস দেখতে, অন্য এই জন্য ক্যারিয়ার ঠিক রাখতেছি, ক্যারিয়ার ঠিক রাখতেছি, ঠিক রাখতে হবে, বুঝছস? তুই দেখছো আমার ঘরের সাথে রিলেশন, আমার মেডিকেলের ছোট ভাই আজকে মাহমুদ ভাই বেশি সুন্দর লাগতেছে। আমি ভাই ফিরাজকে না দাঁড়িয়ে রাখছি দেখে আসলে দাঁড়িয়ে খেতে দিতে হয়, দেখছো এরকম। জোয়ান ঠিক আছে না ভাইয়া যাবি এক্সামের আগে? বুঝবো। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সব ভাই। আরে তো মাহমুদ ভাই আসছে মানে মাঠে সব মান করো। ঠিক আছে, সমস্যা নেই, সব ওকে। আর ইনশাল্লাহ চেষ্টা করে যা, অনেকগুলো দোয়া রইলো। আর আমরা তো আছি ইনশাল্লাহ। আর গ্রুপটাতে বললাম একটু অ্যাক্টিভ হয়, তোরা নিজেরাও অ্যাক্টিভ হয়। বন্ধু বান্ধব যারা আছে, যাবি নিয়ে যারাই আসতে চায়, পড়তে চায়, জানতে চায়, এরকম যারা আছে তাদের কানে পৌঁছায় দাও যে ব্রাদার সেশন আমার আসছে। অবশ্যই একটা কথা, কারো চান্স কেউ কোনোদিন নিয়ে যেতে পারে, তোমার নসিবে থাকলে তোমার চান্স হবে, তোমার ফ্রেন্ডে জানাইলে তোমার চান্স হবে না, ও বেশি জানা যাবে এরকম কোনো কিছু যদি থাকে নসিবে আপনি আসলে, বাট পরিশ্রম করতে হবে। ঘুমায় যে ছেঁড়া কাঠায় বসে আকাশ কুসুম কল্পনা করে এগুলো সম্ভব না। সো আলটিমেটলি তোমার পরিশ্রম করে যেতে হবে। অবভিয়াসলি ব্যাচ 4 লঞ্চ হচ্ছে আর কি, 10 তারিখ থেকে ক্লাস শুরু। অবভিয়াসলি ব্যাচ 4 নিয়ে যেটা কথা যে যাবি নিয়ে সম্পর্কিত যে কেউ যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি জানতে চায়, আমার দায়িত্ব তোমার দায়িত্ব এটা পৌঁছায় দেওয়া, যে ভাইয়াদের একটা কোর্স আছে, দেখতে পারো আর কি ভাইয়াদের ক্লাসগুলো।
দরকার নাই, মানে দেখে জাজমেন্ট করে তারপর করতে হবে, যদি ভালো লাগে করতে হবে, তাহলে দরকার নেই, কোনো জোরাজুরি নেই। তুমি খালি আমার গ্রুপের আমার পর্যন্ত নিয়ে এসে দিবে একটু এই কাজ, কারণ যেহেতু আমরা ছোট গ্রুপ, আমি বলছি ঠিক আছে, যে পরিমাণ মানে পপুলারিটি পাওয়ার কথা সবসময় আসলে পাই না, আমি বলি। তো ওইটা আক্ষেপ থাকবে, থাকো, আল্লাহ ভরসা। তারপরে শুক্রিয়া যেগুলো আসছে, ঠিক আছে থাকতে। ওকে ঠিক আছে, কালকে জাহাঙ্গীরনগর প্রশ্ন সমাধান হবে ইনশাল্লাহ, যে কোনো একটা সাল নিয়ে আসবো, প্রতিদিনই চলবে এরকম সপ্তাহে, যদি তোরা থাকস। ঠিক আছে, আজকে 11 জন থেকে 15 জন এরকম ছিল। ঠিক আছে, এটা যেন হচ্ছে প্রথমে 100-200 জন পর্যন্ত হবে, তাদের দায়িত্ব, আর ক্লাস ভালো নেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, আমি যেটা বলছি, আমার সাথে ক্লাস করার পরে যেন পুরো চ্যাপ্টারটা একবার রিভিশন হয়ে যাবে। আমরা যদি কেমিস্ট্রি করি, একটা চ্যাপ্টার পরে এই চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে। আমরা যদি কালকে জাহাঙ্গীরনগরের কোশ্চেন সলভ করি, তাহলে জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন যেন ক্লিয়ার হয়ে যায়, সেটা আমার দায়িত্ব। ঠিক আছে, তো সবাই ক্লাস থাকবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।